ওকে, সো আমরা তাহলে মেইনলি এখান থেকে ম্যাট্রিক্স স্পেসটা ফর্মালি শুরু করব। তো আমরা প্রথমে জেনারেল ম্যাট্রিক গুলো নিয়ে একটা কথা বলবো, এগুলো প্রপার্টি কি কি আছে এন্ড কিছু থিওরেমে প্রুফ হয়তো বা দেখবো এখানে। আর এরপরে আমরা মানে এই কোর্সে যদিও নাই, মানে এটা হচ্ছে নর্ম এন্ড হচ্ছে ইনার প্রোডাক্ট, এটা নিয়ে একটু হালকা আলোচনা করতে হবে কারণ কিছু প্রুফ করতে এগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা যদি ম্যাট্রিকের মোটিভেশনটা নিয়ে আরেকবার রিপিট করি, যে ম্যাট্রিক বলতে এখানে আর কি। আহ, তো আচ্ছা, সো তো এই হচ্ছে আমাদের ধর যদি রিয়েল নাম্বার লাইন হয়, ঠিক আছে। ওকে, সো এখানে সে আমরা দুইটা পয়েন্ট নিব। একটা পয়েন্ট হচ্ছে এইটা, আর একটা পয়েন্ট হচ্ছে এইটা। এই দুইটা ডিস্টেন্স আমরা কিভাবে মেজার করতে পারি? জাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট বিয়োগ করে দিব। এখন ছোট বড় যেহেতু একটা সমস্যা আছে, তাহলে আমরা বিয়োগ করে দিয়ে জাস্ট এখানে মডুলাস নিয়ে নিলেই হচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলছি ডিস্টেন্স। তো এটাকে আমরা লিখি যে ডি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে। এখন ধরো দুইটা ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে সাইন এক্স, একটা ফাংশন হচ্ছে কজ এক্স। এখন এই সাইন এক্স আর কজ এক্স এর ডিস্টেন্স কেমনে বের করবো? তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এখন ডিস্টেন্স অবশ্যই তো একটা রিয়েল নাম্বার হইতে হবে, তাই না? তাহলে ডিস্টেন্স জিনিসটা কি কি প্রপার্টি থাকা উচিত আমরা একটু চিন্তা করি। এখন যখন ম্যাথমেটিশিয়ানরা এই যে প্রপার্টি এগুলো বের করার কাজ করে, তখন তারা সব থেকে সিম্পল বা রিয়েল লাইফ এক্সাম্পলটা নেয়, দেন ওটাকে জেনারেলাইজ করে। এখন রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আমরা মডুলাস ফাংশনটাকে নিচ্ছি। মডুলাস ফাংশনের মধ্যে কি কি প্রপার্টি আছে? এক্স্যাক্টলি, তাহলে আউটপুটটা এই ডি ফাংশনটা এটা জিরো বা তার থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। তো দুই নাম্বার আর কি মাথায় আসে তোমাদের? আচ্ছা, এক্স একটা পয়েন্ট, ওয়াই একটা পয়েন্ট, বা দুইটা অবজেক্ট, এদের ডিস্টেন্স যা হবে ওয়াই এক্স এর ডিস্টেন্স কিন্তু তাই হইতো, ঠিক আছে। এটা হচ্ছে দুই নাম্বার ব্যাপারটা। তিন নাম্বার আর কি মাথায় আসে? ট্রায়াঙ্গেল। এখন আমরা কিন্তু ওই ছোটবেলায় জিওমেট্রি থেকে পড়তেছি যে একটা ট্রায়াঙ্গেল যখন আমরা ড্র করি, এটা যে কোনো দুইটা বাহুর যোগফল, লেন্থের যোগফল, সেটা হচ্ছে আরেকটা সাইডের চেয়ে বড়। বা ডিস্টেন্স যে চিন্তা করলে যে এটা এক্স, এটা ওয়াই, এটা যে জেড হয়, তাহলে এক্স জেড এর যে ডিস্টেন্স আর ওয়াই জেড এর যে ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স অ্যাড করলে এই মাঝখানেটা হচ্ছে বড় বা সমান হবে আর কি, ট্রিভিয়াল কেসে সমান হবে। তার মানে ডি অফ এক্স ওয়াই ইজ লেস অর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড, একটা পয়েন্ট ইনসার্ট করলাম, দেন ডি অফ জেড এক্স জেড ওয়াই। সো এইটা হচ্ছে ব্যাপার। দেন আরেকটা প্রপার্টি আছে এখানে, সেটা হচ্ছে যে ডিস্টেন্স জিনিসটা এমন হইতে হবে যে নিজের সাথে নিজের ডিস্টেন্স জিরো হইতে হবে, ঠিক আছে। নিজের সাথে নিজের ডিস্টেন্স জিরো হইতে হবে, এবং পয়েন্ট দুইটা যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কখনোই ডিস্টেন্স জিরো হইতে পারবে না, ঠিক আছে। তার মানে এক্স ওয়াই নট ইকুয়ালস টু জিরো ওয়েন এক্স নট ইকুয়ালস টু ওয়াই। এখন এটাকে জাস্ট ম্যাথমেটিক্যালি সুন্দর করে লেখা যায় এইভাবে যে, আচ্ছা এটাও থাক, জাস্ট এটাকে লেখা যায় প্যারাফ্রেজ করে এইভাবে যে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তার মানে ডিস্টেন্স জিরো হইলে দুইটা পয়েন্ট সমান, দুইটা পয়েন্ট সমান হলে ডিস্টেন্স জিরো, তার মানে বা দুইটা পয়েন্ট অসমান হলে ডিস্টেন্স জিরো হবে না আর কি। সো তো এই যে চারটা প্রপার্টি লিখলাম, এটা ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করে বের করছে। এখন কেন চারটা প্রপার্টি লাগবে এগুলো চিন্তা করতে তাদের অনেক সময় লেগে গেছে। তো যখন তুমি ডেফিনেশন দেখো, যেমন টপোলজিতে আমরা কি করি, তিনটা ডেফিনেশন ইউজ করি, তো এটা ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগছে। তো এই ডেফিনেশন গুলো ডেভেলপ করার পিছনে মানে সবাই মিলে চিন্তা ভাবনা করে, এখানে অনেক ব্যাপার আছে। এখন এইগুলোর কোনো প্রুফ নাই, তো যারা এগুলো স্যাটিসফাই করবে তারাই হচ্ছে ম্যাট্রিক, ঠিক আছে। তাদেরকে আমরা ডিস্টেন্স ফাংশন হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে, এবং এটা দিয়ে কাজ করা যাবে। এবং ডিস্টেন্সটা মেইনলি এই কোর্সে কাজে লাগবে সিকোয়েন্স কনভার্ট করাইতে আর কি। এতদিন তো রিয়েল সিকোয়েন্স পড়ছি, এখন অ্যাবস্ট্রাক্ট সিকোয়েন্স কনভার্ট করতে গেলে ম্যাট্রিক লাগবে, ঠিক আছে। কারণ তাদের মধ্যে ডিফারেন্স বা কতটুকু ক্লোজ সেটা আসলে জানা দরকার দুইটা পয়েন্টের মধ্যে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন। তো ম্যাট্রিক্স স্পেসটা কি? একটা স্পেস, স্পেস মানে একটা সেট মনে করো। ওই সেটের উপর যদি একটা ম্যাট্রিক গঠন করা যায়, সব সেটের উপর ম্যাট্রিক গঠন করা যায় না, ঠিক আছে। তো যদি ম্যাট্রিক গঠন করা যায়, মানে আচ্ছা সব সেটের উপর ম্যাট্রিক গঠন করা যায়, সব টপোলজিতে করা যাবে না। তো একটু ভুল বলছি। সেটা হচ্ছে আচ্ছা ম্যাট্রিক গঠন করা যাবে। এখন যদি কোনো সেটের উপর ম্যাট্রিক গঠন করতে পারো, তাহলে ওই সেট এন্ড ম্যাট্রিক
দুইটাকে মিলে বলা হয় ম্যাট্রিক্স স্পেস। তাহলে ম্যাট্রিক্স স্পেস মানে হচ্ছে একটা পেয়ার, এখানে একটা সেট থাকবে আর একটা ফাংশন থাকবে, ডিস্টেন্স ফাংশন। এখন এই ডিস্টেন্স ফাংশনটা কি করে? ডিস্টেন্স ফাংশনটা হচ্ছে এরকম আর কি। এই জিনিসটার মানে ডি এক্স ক্রস এক্স মানে কি? মানে দুইটা ইনপুট নিবে, একটা আউটপুট বের করে, আউটপুটটা রিয়েল নাম্বার বা আসলে এখানে নন নেগেটিভ রিয়েল নাম্বার সত্যি বলতে। তো ওইটা না দিয়ে আমি এক্সিওম ওয়ানে দিয়ে দিছি যে ডিস্টেন্সটা আমার নন নেগেটিভ হইতে হবে, এটাকে বলে পজিটিভনেস, ঠিক আছে? পজিটিভনেস। আর দুই নাম্বারটাকে বলে ডেফিনেটনেস, ঠিক আছে? আর তিন নাম্বারটা হচ্ছে সিমেট্রি। আর চার নাম্বারটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো এটাকে অনেক সময় মিন কোশি ইনইকুয়ালিটিও বলে, উনি আবিষ্কার করছেন আর কি। আর এই ডি ফাংশনটাকে বলা হয় ম্যাট্রিক বা ডিস্টেন্স ফাংশন আর কি, ঠিক আছে? তাহলে যখনই বলবো ম্যাট্রিক, তো তোমার এই চারটা প্রপার্টি প্রুফ করতে হবে। তবে সব ম্যাথের ক্ষেত্রে দেখবা প্রথম তিনটা প্রুফ করা ইজি, তো চার নাম্বারটা প্রুফ করা অনেক ডিফিকাল্ট আর কি, ঠিক আছে? চারটাই করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, সেটা নাম হচ্ছে সুডোমেট্রিক। সুডোমেট্রিকে শুধু ওই ডেফিনেটনেসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? সো তখন এটাকে বলে সুডোমেট্রিক। এটা খুব বেশি ইউজফুল না আর কি, ঠিক আছে? খুব বেশি মানে ইউজও নাই। তো এটা জাস্ট আমরা ডেফিনেশনের স্বার্থে অনেক সময় ধরো দিতে পারি যে এটা সুডোমেট্রিক কিনা, সেটা চেক করবা। তো এটাতে জাস্ট পজিটিভ হইতে হবে, ডেফিনেটনেস হওয়ার দরকার নেই। মানে দুইটা পয়েন্ট ধরো সমান না, তারপরও মেট্রিক ডিস্টেন্স জিরো আসতে পারে আর কি, এরকম হতে পারে আর কি, ঠিক আছে? মানে এটাতে জাস্ট যেটা হচ্ছে যে যে তোমার এক্স নট ইকুয়ালস টু ওয়াই বাট ডিএক্স ইকুয়ালস টু জিরো, এটা পসিবল, ঠিক আছে? এই জিনিসটা হতে পারে আর কি। এখন হচ্ছে আমরা বিভিন্ন স্পেসের জন্য মেইনলি হচ্ছে আমরা মানে যতগুলো স্পেস স্টাডি করবো সবগুলো আজকে নিয়ে আসবো, এগুলোর ম্যাট্রিকটা জাস্ট জানার চেষ্টা করব, পরে এগুলো নিয়ে আরো ফার্দার ইনভেস্টিগেট করবো আমরা। তো প্রথমত হচ্ছে যে রিয়েল লাইনের উপর যে ম্যাট্রিকটা হয়, ঠিক আছে? সেই ম্যাট্রিকটা কিভাবে হয়, যেমন জাস্ট দুইটা বিয়োগ করে মডিউলাস, ঠিক আছে? তো প্রুফ করতে হবে যে এটা একটা ম্যাট্রিক। এখন এটা প্রুফ করা কিভাবে? জাস্ট এটা যেহেতু খুবই বেসিক, একটা আমরা করে দেখি। এক নাম্বার হচ্ছে যে এম ওয়ান যেটা আর কি, তো এম ওয়ানটা হচ্ছে যে ডি অফ এক্স ওয়াই, সেটা হচ্ছে যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই। সেটা তো আমরা জানি এটা হবে, তাই না? এটা প্রমাণ করার কিছু নাই, মডুলাস ফাংশনের ডেফিনেশনই এটা। দেন দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রুফ করতে হবে যে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। এখন তাহলে আমাদের দুইটা ডিরেকশন থেকে করতে হবে। তাহলে প্রথম যে ডিরেকশনটা, আমরা ধরে নিলাম যে ডি অফ এক্স ওয়াই এটা হচ্ছে জিরো। তাহলে কি হবে? তাহলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই হচ্ছে জিরো। তারপরে রিয়েল নাম্বারের প্রপার্টি থেকে জানি যেটা এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যাবে। দেন অপোজিটটা আমরা ধরে নিলাম যে এক্স ইকুয়ালস টু ওয়াই, দেন মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে জিরো, কারণ জিরো। তার মানে ডি অফ এক্স ওয়াই হচ্ছে জিরো, তার মানে এটা খুবই ট্রিভিয়াল জিনিস। দেন তিন নাম্বারটা, যে ডি অফ ওয়াই এক্স মানে কি? মডুলাস অফ ওয়াই মাইনাস এক্স। আবার এটাকে আমরা উল্টা করে লিখতে পারি, এটা একই জিনিস। তাহলে ডি অফ এক্স, তাহলে সিমেট্রিও হয়ে গেল। দেন চার নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তার মানে আমাদের দেখাইতে হবে যে যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই লেসার ইকুয়ালস টু এক্স মাইনাস জেড, জেড মাইনাস ওয়াই। সো এইটা দেখাইতে হবে। এখন আমরা মানে রিয়েল ওয়ানে কিন্তু একটা ইয়া জানি, এটা আমি বের করে রাখছি আর কি আগে থেকে, যে এইটা আর কি। এই ইনইকুয়ালিটিটা আমরা অলরেডি জানি আর কি, ঠিক আছে? সো আচ্ছা, এটাকে আমি এ বি সি দিয়ে লিখি আর কি। তো আমরা রিয়েল অ্যানালাইসিস থেকে জানি, ওয়ান থেকে আর কি, যে মডুলাস অফ এ প্লাস বি, এইটা প্লাস এটা, এটা সবাই আমরা জানি, এটা মডুলাসের ক্ষেত্রে হয়। এখন আমরা জাস্ট এ কে রিপ্লেস করে দিব এক্স মাইনাস জেড দিয়ে, আর বি কে রিপ্লেস করব জেড মাইনাস ওয়াই দিয়ে। তাহলে আসলে হয়ে যাচ্ছে আর কি। তাহলে এই পাশে কাটাকাটি করে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই।
তাহলে এটা মানে হচ্ছে যে ডি অফ এক্স ওয়াই লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। সো তার মানে চারটা প্রপার্টি স্যাটিসফাই করে। তো তো সবসময় দেখবো যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি একটু ঝামেলা করে করতে হয় আর কি, অন্যগুলো ইজি আর কি, একদম ট্রিভিয়ালি মিলে যায়। তো তার মানে এটা একটা ম্যাট্রিক হয়ে গেল, ঠিক আছে। এখন এইটার নাম হচ্ছে যে ইউক্লিডিয়ান ম্যাট্রিক বা স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ম্যাট্রিক, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কেন? কারণ এটা তুমি দেখবা বাস্তবে রিয়েল লাইনে ডিসটেন্স বলতে তো আমরা এটাই বুঝি ফিজিক্যালি আর কি, ফিজিক্যালি যেটার সাথে মিলে যাবে ওটা হচ্ছে ইউক্লিডিয়ান ম্যাট্রিক আর কি, স্ট্যান্ডার্ড। এখন যদি তুমি এখানে এক্সট্রা একটা 3 দিয়ে দাও, ধরো দুইটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 3 × x−1, এটাও কিন্তু ম্যাট্রিক হবে, মানে কোনো প্রপার্টিতে কোনো মানে ঝামেলা হবে না আর কি। তো এটাও ম্যাট্রিক হয়, এটা তোমরা নিজেরা করে নিও আর কি। তো প্রথমত দেখো এটা তো পজিটিভই হচ্ছে, নন নেগেটিভ। দ্বিতীয়ত এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, সিমেট্রি হয়ে যাচ্ছে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও হবে, জাস্ট তিনটা কমন নিয়ে বাইরে চলে আসবে, আর কোনো চেঞ্জ নেই। আর হচ্ছে ডেফিনেটনেসও হবে, কারণ এক্স ওয়াই সমান হলে জিরো চলে আসে, আবার যদি জিরো হয় তাহলে কি এক্স ওয়াই সমান, শেষ হয়ে গেল। তো এটা ম্যাট্রিক হয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না আর কি। তো কোনো কোনো পারপাসে এটা ইউজ করা যেতে পারে আর কি। তো ওরকম কোনো সেট আপ। আচ্ছা, এখন আমরা দেখবো এইটা ম্যাট্রিক হবে কিনা। আচ্ছা, বলাই আছে এটা ম্যাট্রিক হবে না, এখন কোনটা স্যাটিসফাই করবে না একটু চিন্তা করো। সিমেট্রি। আচ্ছা, সো আমাদের ডি অফ এক্স ওয়াই হচ্ছে তো এটা x−2y, আর ডি অফ ওয়াই এক্স হচ্ছে y−2x। সো এক্স ওয়াই সব ভ্যালুর জন্য তো এটা সমান না আসলে, তার মানে এটা হবে না আর কি। ওকে, সো এটা ট্রিভিয়াল। দেন পরেরটাতে আসো, এইটাতে সমস্যা কি হবে? এটা সিমেট্রি আছে। আচ্ছা, পজিটিভ আছে, ডেফিনেটনেসও আছে, 2 নম্বরও কিন্তু হয়। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ঝামেলা হবে। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ঝামেলা করার জন্য জাস্ট আমরা পয়েন্ট নিয়ে নিই। তাহলে এক্স নিলা 0, ওয়াই নিলা 1, জাস্ট র্যান্ডম তুমি পয়েন্ট নিয়ে নিবা, দেখবা হয়ে যাবে আর কি। এখন দেখো তাহলে ডি অফ এক্স ওয়াই কত আসে? 1 আসে। ওকে, এখন আমরা আরেকটা সাইড দেখি, তাহলে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। তাহলে ডি অফ এক্স জেড হবে, এক্স জেড হবে 2। ও, এটা সত্য হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বাট এটা মিথ্যা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো এটা হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, সো রাইট, এটা 2 দাও, এটা 1 দাও, এখন কি আসে বলো? উম, এদিকে আসতেছে 4, আর এইদিকে কি আসে? 1 1 2, রাইট। আচ্ছা, সো এটা আসলে হয় না, ঠিক আছে। Okay. তো এখন আমরা প্রথমত যেটা প্রুফ করব যে, দেখো একটা ব্যাপার, আমরা ডিস্টেন্স সাথে মডুলাসটাকে রিলেট করবো, মানে এটা থেকে মূলত জেনারেলাইজ করলাম আমরা সবকিছু। তো মডুলাস ফাংশনের একটা ইনইকুয়ালিটি ছিল এরকম যে এইটা আর কি, এরকম একটা ছিল। ওকে, এখন আমরা কিন্তু মাইনাসের একটা ইনইকুয়ালিটি বের করতে পারি, পারি না? এইটা হচ্ছে ছোট কে ছিল, মনে আছে তোমাদের? মনে করতে পারবা? আবার এই পুরাটার মডুলাস, ঠিক আছে। তো কাইন্ড অফ এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে মানে আমরা একটা রিভার্স ইনইকুয়ালিটি প্রমাণ করবো আর কি, এটা অনেক সময় আমাদের কাজে লাগে আর কি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমাদের যদি ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড করি, সেটা হবে ডি অফ এক্স ওয়াই। কাইন্ড অফ এইটা আসলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। সো ওইটা থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে আসতেছে। তো এখন হ্যাঁ, এটা আরেকটা ফর্ম, এটা বলে রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ঠিক আছে। তো এগুলো কাইন্ড অফ এক্সারসাইজ আসলে। তো এটা করলে যেটা হবে, কিছু থিওরেম প্রুভ করতে কাজে লাগবে, জাস্ট তোমার ব্রেইন এক্সারসাইজ আসলে। ওকে, এখন এইটা কিভাবে শুরু করা যায় দেখো। এখন আরেকটা ব্যাপার বলে রাখি, তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ইউজুয়ালি আমরা 3টা পয়েন্ট নিয়ে কাজ করি, বাট মোর দেন 3 পয়েন্টও কিন্তু নেওয়া যাবে। ধরো যদি আমাদের 4টা পয়েন্ট নিয়ে কাজ করি, যে কোনো 4টা পয়েন্ট নিলাম, একটা হচ্ছে এক্স, ওয়াই, জেড, ডাব্লিউ, তাহলে ইনইকুয়ালিটিটা কেমন হবে? সে প্রথমত লেখা যায় ডি অফ এক্স ওয়াই লেসর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড, মাঝখানে একটা জেড পয়েন্ট ইনসার্ট করে দিলাম, প্লাস ডি অফ জেড এক্স, তাই তো। এখন দেখো এই যে জেড এক্স কে তো আবার, সরি জেড ওয়াই, তাই না, এই পার্টটাকে কিন্তু আবার ভাঙা যায়।
তো আবার ভাঙলে কি হবে, আরো বড় হয়ে যাবে। তো তখন লেখা যাবে মাঝখানে একটা আমরা ডাব্লিউ পয়েন্ট ইনসার্ট করি। সো ডি অফ জেড ডাব্লিউ প্লাস ডাব্লিউ ওয়াই। তো এইভাবে আমি যত ইচ্ছা পয়েন্ট মাঝখানে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। তো মেইন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা 3 পয়েন্টে, বাট তুমি 4টা 5টা এন সংখ্যক পয়েন্ট নিয়ে করতে পারো, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা এখানে ইউজ করব আসলে। তো যখন আমরা এইটা প্রুফ করব, তো কিভাবে করব, আমরা প্রথমত এইটা দিয়ে স্টার্ট করি, ডি অফ এক্স জেড। ওকে, তো এইটাকে আমরা লিখতে পারি, আমাদের কি কি পয়েন্ট আছে, এক্স ছাড়া ওয়াই আছে, আহ, আর কি আছে এখানে, আচ্ছা আরেকটা আছে। ওকে, সো তাহলে এখানে লেখা যাবে ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। এটা এখন আমরা এটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে হবে ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই। সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইনইকুয়ালিটি। ওকে, আমাদের মোটামুটি প্রথমটার সাথে কিন্তু মিলে গেল। এখন আমরা সেকেন্ডটা দিয়ে স্টার্ট করি, ডি অফ ওয়াই জেড দিয়ে। এইটা হবে, তাহলে আমরা এক্স পয়েন্টটাকে ইনসার্ট করি, এক্স জেড এরকম লেখা যায়। ওকে, তো এখন আমাদের এই যে 3 নাম্বারটা, সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। এখন ম্যাট্রিকের যে প্রপার্টি ছিল, সেটা থেকে আমরা কি বলতে পারি, ডি অফ ওয়াই এক্স আর এক্স ওয়াই তো সেম জিনিস। আচ্ছা, আর আরেকটা কাজ করতে পারি, এখানে একটা মাইনাস কমন নিতে পারি, মানে প্রথমটার সাথে মেলানোর জন্য। তো এখানে মেইনলি সিমেট্রি ইউজ করা হয়েছে। এখন দুইটার মধ্যে একটু কম্পেয়ার করো, এই কোয়ান্টিটিটা দেখো। হুম, না, আমরা প্রথমটাকে সামনে আনছি, পরেরটাকে ইয়েতে আনছি, জাস্ট মাইনাসটা কমন নেওয়া হয়েছে আর কি। একটা তো প্লাস ছিল, ওটা মাইনাস হয়ে গেছে। তো এই কোয়ান্টিটিটা দেখো, এইটা আর এটা একটু খেয়াল করো। দেখো, আমার যদি এমন হয় যে এর চেয়ে এক্স বড়, আবার মাইনাস এর চেয়ে এক্স বড়, এটা আসলে কি মিন করে, তাহলে মডিউলাস এর চেয়ে এক্স বড়। এটা কি সবাই বুঝো? ওকে, সো এখান থেকে লেখা যায় দুটাকে কম্বাইন করে, তাহলে মডিউলাস অফ ডি অফ এক্স জেড মাইনাস ডি অফ ওয়াই জেড লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স। তো এটাই সিম্পল রিভার্স ইনইকুয়ালিটি, এটা আসলে মডিউলাসের মাইনাস ইনইকুয়ালিটি থেকে ইন্সপায়ার্ড হয়ে আসে আর কি, ঠিক আছে? এটাকে জেনারেল ভার্সন করলে আর কি। ওকে, সো এটা একটা গেল। তো আমরা আরেকটা দেখবো, তো 3 পয়েন্টের জন্য, মানে 4 পয়েন্টের জন্য একটা দেখবো আর কি, ঠিক আছে। মানে 4টা পয়েন্ট, মানে হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে যে যে ডি অফ এক্স ওয়াই, আচ্ছা এখানে মেইনলি 4টা পয়েন্ট আছে, একটা হচ্ছে যে এক্স ওয়াই, আর একটা হচ্ছে জেড ডাব্লিউ। তো প্রথমত এখানে নেওয়া হয়েছে এক্স ওয়াই ডিস্টেন্স, আর নেওয়া হয়েছে জেড ডাব্লিউ ডিস্টেন্স, ঠিক আছে। দেন দুইটাকে মাইনাস করা হয়েছে, আর এখানে হচ্ছে ডায়াগোনাল বরাবর নেওয়া হয়েছে। তো এইটা নেওয়া হয়েছে, আর এইটা নেওয়া হয়েছে, সো একটা চার একটা বড়, সো এইটা আহ এইটা দেখা যায় এটা কিভাবে করা যায়। আমরা এক্স ওয়াই নিলাম, এখানে জাস্ট ক্রস করা হয়েছে, দেখো এক্স ওয়াই এটা হচ্ছে জেড আর ডাব্লিউ, তাহলে এক্স এর সাথে জেড কে দেখো পেয়ার করা হয়েছে, দেন হচ্ছে ওয়াই এর সাথে ডাব্লিউ কে নেওয়া হয়েছে আর কি, ওয়াই এর সাথে ডাব্লিউ কে। তো তো এই সাইডটা আমার বড় হয় আর কি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রুফ করতে হবে। তো এখন তুমি এক্স ওয়াই দিয়ে যদি শুরু করো, ঠিক আছে, এইটার চেয়ে বড় কিলা একটা করে একটার পর একটা পয়েন্ট তুমি ইনসার্ট করতে থাকো। এখন প্রথমত এক্স এর সাথে দেখো জেড আছে, তাহলে আমরা এক্স এর সাথে জেড কে ইনসার্ট করি, প্লাস জেড এর সাথে কি আছে এখানে, জেড এর সাথে ডাব্লিউ আছে, তাহলে ডাব্লিউ ইনসার্ট করো। আর ডাব্লিউ এর সাথে কি আছে, ওয়াই আছে, তাহলে ওইটা আমরা ইনসার্ট করি। জাস্ট কোন অর্ডার আছে সেটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে দেখো এখানে আমরা স্টার্ট করলাম এক্স দিয়ে, শেষ করলাম ওয়াই দিয়ে, মাঝখানে যত ইচ্ছা পয়েন্ট ইনসার্ট করে করে এটাকে বড় করতে পারি, ঠিক আছে। কাইন্ড অফ এটা ট্রায়াঙ্গেল থেকে রেক্টেঙ্গেল বা মানে পলিগনে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমাদের
এটা মিলানোর জন্য আমাদের জেড ডাব্লিউটা বাম পাশে আনতে হবে। তাহলে আমরা এই এক্স ওয়াই এর সাথে এই যে মাঝখানেরটা বামে নিয়ে চলে আসি, ঠিক আছে? সো এটা হবে লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ, তো যেহেতু আমাদের দেখো উপরে আছে ওয়াই ডাব্লিউ, সো তাহলে আমরা এটা একটু রিভার্স করে লিখি, ওয়াই ডাব্লিউ। ওকে, তো এখন কি মিলে গেল? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এখন আমাদের উল্টা জিনিসটা প্রমাণ করতে হবে। তো উল্টা জিনিসটা প্রমাণ করার জন্য আমরা জেড ডাব্লিউ দিয়ে স্টার্ট করব, মানে এইটা থেকে স্টার্ট করতেছি। কারণ এটা থেকে স্টার্ট করলে এটাকে বড় করার জন্য, তাহলে আমরা জেড দিয়ে যদি শুরু করি, জেড এর সাথে কে কানেক্টেড? জেড এর সাথে এক্স, দেন এক্স এর সাথে ওয়াই, প্লাস ওয়াই এর সাথে কে ডাব্লিউ, ডাব্লিউ তে শেষ হইলো। এখন আমরা দেখি কোনটাকে বামে আনতে হবে। কোনটাকে বামে আনা যায়? মাইনাস এক্স ওয়াই। তো এইভাবে চিন্তা করে করে করবা এগুলো। তাহলে লেসর ইকুয়ালস টু যেটা হবে ডি অফ জেড এক্স প্লাস ডি অফ ওয়াই ডাব্লিউ। তো এখন আমরা লেফট সাইডে একটা মাইনাস কমন নিই, তাহলে যেটা হবে ডি অফ এক্স ওয়াই তার সামনে চলে আসবে, জেড ডাব্লিউটা পরে চলে যাবে, লেসের ইকুয়ালস টু এখানে আমরা একটু রিঅ্যারেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে এক্স জেড প্লাস ডি অফ, এটা ঠিকই আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ওকে, এখন দেখো এই যে সেম জিনিস, তাহলে এক্স এর চেয়ে এ বড়, আবার মাইনাস এক্স এর চেয়ে বড়, তাহলে মডুলাস এক্স এর চেয়ে এ বড়, ঠিক আছে? তো এই দুইটাকে কম্বাইন করে লেখা যায়। সো মডুলাস অফ লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই ডাব্লিউ। সো এই তো প্রমাণ হয়ে গেল। তো আমরা মডিফাইড ইনইকুয়ালিটি থেকে এই দুইটা মোটামুটি দেখলেই হবে, ঠিক আছে? তো এরপরে যদি আসো, আমরা কিছু ইন জেনারেল মেট্রিক নিয়ে কথা বলবো। তো লাস্ট ক্লাসে তো আমরা আর এর নিয়ে একটা ওভারভিউ দিয়েছিলাম আর কি, ঠিক আছে? তো ওইগুলো প্রুফ করা হয়নি, কারণ ওইগুলো প্রুফ করার জন্য এনাফ ম্যাটেরিয়াল আমাদের কাছে ছিল না। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, ঠিক আছে? তো তোমরা যখন টপোলজি পড়বা তখন যে ডিসক্রিট টপোলজি নামে একটা জিনিস পড়বা, মানে প্রত্যেকটা সাবসেট হচ্ছে ওপেন আর কি। তো ওরকম যদি করো তাহলে ওইটার মধ্যে একটা ম্যাট্রিক তৈরি করা যায়, এটা বলে ডিসক্রিট ম্যাট্রিক। তো এটা টপোলজিতে আবার এটা রিকল করবে, তো তখন এটা কাজে লাগবে আর কি। তো ডিসক্রিট ম্যাট্রিকটা কিভাবে ডিফাইন করা হয়? জাস্ট দুইটা পয়েন্ট যদি আলাদা হয় তাহলে তাদের ডিস্টেন্স হচ্ছে 1, সবসময় 1, সে পয়েন্ট যত দূরে থাক সমস্যা নেই। আর দুইটা সেম পয়েন্ট হলে 0 হতেই হবে। সো এইভাবে যদি ম্যাট্রিকটা ডিফাইন করি, এটা একটা ম্যাট্রিক হয়ে যায়, ম্যাট্রিকের সকল প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে? So আমরা প্রথম দিকে 4টাই প্রুফ করব, পরে শেষের গুলোতে শুধু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির যেহেতু কঠিন, সো এটা শুধু প্রুফ করবো। তো এইটা যদি আমরা প্রথম থেকে দেখি, আমাদের M1 যেটা, তো M1-এ আমাদের কি হইতে হয়? এটা নন নেগেটিভ হইতে হয়। এখন দেখো এই ম্যাট্রিকটার ভ্যালু হয় 0 না হলে 1, তো এটা তো তাহলে নন নেগেটিভ, সমস্যা নেই। তার মানে ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু দ্য স্পেস। ওকে, সো এটা এমনিতেই প্রুফ, বোঝাই যাচ্ছে। দেন M2 তে যদি আসো, M2 তে বলা হচ্ছে যে ডি এক্স ওয়াই 0 হবে ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমাদের দুই দিক থেকে করতে হবে। যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে ডি অফ এক্স ওয়াই বাই ডেফিনেশন 0। সো একটা পার্ট শেষ। আর আরেক দিক থেকে যদি এই জিনিসটা 0 হয়, এখন এই জিনিসটা দেখো 0 হচ্ছে কখন? যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয়। তার মানে আমরা বলতে পারি ডি এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। সো তার মানে সেকেন্ড কন্ডিশন প্রুভ হয়ে গেল। তো এইভাবে যখন মানে পরীক্ষায় লিখবা, একটু আমি টাইম দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু ফর্মালি লিখবা আর কি, তাহলে ভালো হয়। এরপর আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে যে সিমেট্রি। এখন দেখো ডি অফ ওয়াই এক্স, ডি অফ ওয়াই এক্স এর ডেফিনেশনটা কি হবে? একই তো, জাস্ট আমি সোয়াপ করতেছি, এখানে তো সিমেট্রির পুরো জিনিসটাই সিমেট্রিক। তাহলে এটা যেটা হবে যে 0 ইকুয়ালস 0 ইফ ওয়াই ইকুয়ালস টু এক্স, আর 1 ইফ ওয়াই নট ইকুয়ালস টু এক্স। এটাকে জাস্ট আমি যদি রিভার্স করে লিখি, ওয়াই ইকুয়ালস টু এক্স আর এক্স ইকুয়ালস টু ওয়াই সেম জিনিস আসলে।
সো দ্যাট ইজ আওয়ার ডি এক্স ওয়াই। তার মানে জিনিসটা সিমেট্রিক। সো এটা হয়ে গেল। এখন 4 নাম্বারটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ইনকোয়ালিটি। তো সেটা কিভাবে করব? তো দেখো, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির জন্য আমরা 3টা পয়েন্ট নিব। সো লেট এক্স ওয়াই জেড বিলংস টু দ্য স্পেস। ওকে, ওকে। সো এখন আমরা যদি এমন হয় যে এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কি হবে? আমাদের আমরা প্রুফ করতে চাই এই জিনিসটা, যে মানে আমরা এই জিনিসটা দেখাইতে চাই যে ডি অফ এক্স ওয়াই, থার্ড পয়েন্ট হচ্ছে জেড, এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। ওকে, সো এটা প্রুফ করব। এখন প্রুফ করার জন্য যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায়, তাহলে এই পার্টটার মান কত হয়ে যাবে? 0। এখন জিরোর চেয়ে তো যে কোনো পজিটিভ কোয়ান্টিটি বড়, পজিটিভ বা নন নেগেটিভ কোয়ান্টিটি বড়। সো এটা তখন আসলে প্রুফ করা কিছু থাকবে না। সো যদি এইটা হয়, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। সো কেস ওয়ানে যেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই, সো তখন যেটা হবে যে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 এবং জিরোর চেয়ে যে কোনো নন নেগেটিভ কোয়ান্টিটি বড়। এখন এই রাইট সাইডটা কত সেটা আমার জানার দরকার নাই, সেটা 0 হতে পারে বা জিরোর চেয়ে বড় হতে পারে। তো যেটাই হোক, তো এই ইনইকুয়ালিটি হোল্ড করতেছে, so এখানে প্রমাণ করার দরকার নেই আর। অ্যান্ড সেকেন্ড যে কেসটা, সেকেন্ড কেসে আমাদের আমাদের এক্স নট ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে? তাহলে এইখানে নতুন একটা পয়েন্ট যে আমি জেড ইনসার্ট করবো, তাহলে জেড ইনসার্ট করলে লিস্ট যে কোনো একটার সাথে তো অসমান হবে, তাই না? দুইটার সাথেই সমান সেটা তো পসিবল না। এখন যেটা হচ্ছে যে ডি অফ এক্স ওয়াই, এইটা হচ্ছে 1, ঠিক আছে? এখন ডি অফ, এখন যদি এমন হয় যে এক্স নট ইকুয়ালস টু জেড, মানে নতুন পয়েন্টটা ধরো এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে ওয়াই। এখন জেড পয়েন্টটা যদি এক্স এর সাথে সমান না হয়, হয় এক্স এর সাথে সমান হবে না অথবা ওয়াই এর সাথে সমান হবে না, কারণ দুইটার সাথে সমান হওয়া তো পসিবল না আসলে। তাহলে তখন যে কেসটা হবে যে ডি অফ এক্স ওয়াই, এইটা হচ্ছে আমাদের 1, আর এই সাইডটা দেখো ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। এখন এই এক্স জেড এটাও হয়ে যাবে 1 প্লাস সামথিং। এখন কোন সাইডটা বড় কি মনে হয়? রাইট সাইডটা আমাদের বড়। সো তার মানে আমরা বলতে পারি যে ডি অফ এক্স ওয়াই লেসর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, ঠিক আছে? আর রাইট সাইডে 1 প্লাস সামথিং, ওটাও যদি অসমান হয় তাহলে 2 হয়ে যাবে, তো রাইট সাইডটা তখন 2 হয়ে যাবে। আর সিমিলারলি আমরা এটাও দেখাতে পারি যে সিমিলারলি যদি ওয়াই নট ইকুয়ালস টু জেড হয়, সো তখন আমরা বলতে পারবো যে ডি অফ এক্স ওয়াই লেসর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, কারণ তখন এই কোয়ান্টিটিটা অলরেডি 1, এটা 1। এখন এইটা 0 হোক বা 1 হোক, যেটাই হোক ডান সাইডটা সমান বা বড়। যদি 0 হয় ইকুয়ালিটি হোল ইকুয়াল হয়ে যাবে, না হলে বড় হবে রাইট সাইডটা। তো এটাই হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিকের প্রুফ। এই ম্যাট্রিকটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তুমি যখন টপোলজি পড়বা তো তখন কাজে লাগবে, জাস্ট ডেফিনেশনটা মনে রাখার চেষ্টা করবা। না, সবাই ম্যাট্রাইজেবল না। ডিসক্রিট টপোলজিকে ওই ডিসক্রিট ম্যাট্রিক দিয়ে করা যাবে, বাট সবাইকে করা যাবে না। ধরো তুমি একটা নর্মাল একটা টি নট স্পেস নাও, দেখবা ওইটা হচ্ছে না আর কি, ঠিক আছে? পার্টিকুলার পয়েন্ট টপোলজি তো মেট্রিক হয় না। হুম, বেশিরভাগ ওই ধরো টি নট টি ওয়ান এই ধরনের নিলে তো মানে অ্যাটলিস্ট টি টুর পরে তো নিতে হবে, তাছাড়া তো তোমার হবে না। আহ, কোন জায়গাটা? আচ্ছা, মানে আমার যে নতুন পয়েন্ট আমি জেডটা নিব, সেটা কি যদি মানে ব্যাপারটা হচ্ছে যে সে হয় কি দুইটার সাথে তো সমান হইতে পারবে না। দুইটার সাথে কি সমান হওয়া পসিবল?
মানে জেড যে পয়েন্টটা সেটা এক্স এর সাথে সমান হবে, ওয়াই এর সাথে সমান হবে, এরকম কি পসিবল? এক্স ইকুয়ালস টু ওয়াই তো আমি আগে বলছি এক্স ইকুয়ালস টু ওয়াই না, এই যে কেস টু ওই যে, যেহেতু এক্স আর ওয়াই সমান না, তাহলে জেড পয়েন্টটা দুইটার সাথে একই সাথে সমান হবে না। তার মানে হয় সেটা এক্স এর সাথে সমান হবে না, অথবা ওয়াই এর সাথে সমান হবে না, যে কোনো একটা তো ঘটতে হবে। তখন তো আরো ভালো, তখন তো রাইট সাইডটা টু হয়ে যাবে, টু তো ওয়ানের চেয়ে বড়ই, ওটা তো আরো ভালো আমাদের জন্য। মানে আমি বলতেছি যে এই যে যখন বলছি এক্স আর জেড সমান না, তখন এই জায়গাটা ওয়ান, এই জায়গাটা কত সেটা দেখারই দরকার নেই, অলরেডি তো সমান হয়ে গেছে, বা আরেকটু বড় হতে পারে। হ্যাঁ, আহ, কোনটা? মানে এক্স এর সাথেও সমান হবে না, আবার কি ওয়াই এর সাথেও সমান হবে না, এরকম হতে পারে। বাট আমাদের যে কোনো একটার সাথে অসমান হলেই হবে আর কি। ঠিক আছে, দুইটার সাথে হইলে আরো ভালো, তখন রাইট সাইডটা টু হবে আর কি। বাট সেটা না হলেও প্রবলেম নাই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে তুমি একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে তুমি একটা ম্যাট্রিক বানাইতে পারবে। মানে তোমার কাছে অলরেডি যদি একটা ম্যাট্রিক থাকে, ঠিক আছে, তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে তুমি একটা ম্যাট্রিক বানাইতে পারো, সেটা হচ্ছে এইভাবে আর কি। তাহলে দেখো, আমাদের এক্স ডি অলরেডি একটা ম্যাট্রিক ছিল, ডি অলরেডি একটা ম্যাট্রিক, মানে যেটা চারটা প্রপার্টি হোল্ড করে। অ্যান্ড ডেল্টা নামে আমি নতুন একটা ম্যাট্রিক বানাবো। তো ডেল্টাটা কিভাবে ডিফাইন? সো ডেল্টা অফ এক্স ওয়াই হবে, যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে তো ম্যাট্রিক, তো ডিস্টেন্স জিরো আসতেই হবে, এটা জোর করে আমি বসাই দিলাম। আর যদি এক্স ওয়াই নিজেরা অসমান হয়, তাহলে আমরা এইটা প্লাস এইটা যোগ করে দেবো। সো এইভাবে যদি নতুন করে ডিফাইন করি, এটা একটা ম্যাট্রিক, নতুন একটা ম্যাট্রিক হবে আর কি, ওই পয়েন্টের সাপেক্ষে আর কি। ঠিক আছে? তো এইটার দেখো, জাস্ট তিনটা প্রপার্টি জাস্ট আমি এমনি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জাস্ট এটার আনসার হয় জিরো আসবে, না হলে ওই সামটা আসবে। তো কোনোটাই তো নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে প্রথম প্রপার্টি প্রুভ করা দরকার নেই। আর দেখো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাও, জিনিসটা সেমই থাকে, কারণ ওইগুলো তো ডি, ওইগুলোতে তুমি সোয়াপ করতেই পারো, তো সিমেট্রি হয়ে যাবে দেন। ডিস্টিংশনটা হ্যাঁ, সেটা কিভাবে করা যায়, যদি এক্স ইকোয়ালস টু ওয়াই হয়, জিরো আসতেছে, কোনো সমস্যা নেই। আর যদি আহ জিরো আসে তাহলে কি করতে, তো এই পার্টটা একটু মনে হয় দেখা দরকার, এম থ্রিটা দেখা দরকার। তো এম থ্রিতে আমাদের যদি এমন হয় যে এক্স ইকোয়ালস টু ওয়াই, সো তাহলে ডেল্টা অফ এক্স ওয়াই ডেফিনেশন থেকে এই জিরোটাকে পিক করবে, সো তাহলে জিরো চলে আসবে, কোনো সমস্যা নেই। এন্ড যদি এমন হয় যে ডেল্টা অফ এক্স ওয়াই হচ্ছে জিরো, সো তাহলে আমরা কি করবো? সো তাহলে এখন জিরোটা তো নিচে থেকেও আসতে পারে, উপর থেকেও আসতে পারে, আমরা আসলে জানি না। ঠিক আছে, সো নিচে থেকে আসলে ভালো, ওটা প্রুফ করার কিছু নাই, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে গেল। বাট যদি এমন হয় যে এই উপর থেকে জিরো আসতেছে, সো তাহলে কি করব? ঠিক আছে, তো তাহলে এই যে ডি অফ এক্স কমা এক্স নট প্লাস ডি অফ ওয়াই এক্স নট কমা ওয়াই, সো এই টোটালটা জিরো। এখন দুইটা নন নেগেটিভ কোয়ান্টিটি জিরো মানে ইন্ডিভিজুয়ালি তারা জিরো, তাহলে ডি অফ এক্স এক্স নটও জিরো হইতে হবে, অ্যান্ড এক্স নট ওয়াই সেও জিরো হইতে হবে। এখন প্রথমটা থেকে বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এক্স নট, পরেরটা থেকে এক্স নট ইকুয়ালস টু ওয়াই, সো দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু ওয়াই। সো তার মানে এখানে এটা এম থ্রিটা হয়ে গেল আর কি। এখন এম ফোর, তো এম ফোরটা করার চেষ্টা করি। ঠিক আছে, তো এম ফোর এর জন্য আমাদের স্টার্টিংটা যেটা দিয়ে করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের যদি এমন হয় যে কেস, আমরা কয়টা কেস করে নিই। কেস ওয়ান, তো কেস ওয়ান হচ্ছে যে যদি হয় এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কি হবে? এখন এক্স ইকুয়ালস টু ওয়াই হইলে ডেল্টা অফ এক্স ওয়াই, এটা অলরেডি জিরো, এবং জিরোর চেয়ে যে কোনো কিছুই বড়। তো আমি যে নতুন পয়েন্ট, আচ্ছা তার আগে আমাদের একটু লিখতে হবে যে ফিক্স এক্স ওয়াই জেড বিলংস টু দ্য স্পেস, আমরা তিনটা পয়েন্টটাকে চুজ করে নিলাম র্যান্ডম। ওকে, সো এইটা প্লাস এইটা জেড ওয়াই, তো এই জিনিসটা হোল্ড করতেছে, এটা হচ্ছে কেস ওয়ানের জন্য। এখন যদি এমন হয় যে আমাদের এক্স আর ওয়াই সমান না, তখন আমি কি করব? ঠিক আছে, তো আমরা এখন কেস টুতে আসি। এক্স নট ইকুয়ালস টু ওয়াই,
এখন এক্স নট ইকুয়ালস টু ওয়াই যদি হয়, তাহলে এখন আমাদের নতুন পয়েন্ট যে জেড ইনসার্ট করব, তাহলে ব্যাপারটা কি হইতে পারে? জাস্ট এই মনে করো এক্স ওয়াই, নতুন পয়েন্টটা মাঝখানে থাকতে পারে, মানে দুইটার সাথে সমান না, অথবা কোনো একটার সাথে সমান হয়ে গেল। তো এই দুইটা কেসই হতে পারে। তাহলে আমরা আরেকটা সাব কেস নেই, সাব কেস ওয়ান। সেটা হচ্ছে যে যদি এমন হয় যে এই পয়েন্টটা, নতুন পয়েন্টটা, এটা এক্স এর সাথেও সমান না এবং সে ওয়াই এর সাথেও সমান না, আবার এক্স ওয়াই নিজেরও সমান না, তার মানে তিনটাই আলাদা পয়েন্ট আর কি, ঠিক আছে? তো তখন তখন ঘটনাটা কি ঘটবে? সো ডেল্টা অফ এক্স জেড প্লাস ডেল্টা অফ জেড ওয়াই, এখন যেহেতু সমান না, তো দেখো যখন সমান হবে না তখন কিন্তু আমার উপরের ডেফিনেশনটা ইউজ করতে হবে, আর যখন সমান তখন নিচেরটা, তখন ডিরেক্টলি জিরো চলে আসবে। তাহলে এখন আমাদের দুই ক্ষেত্রে উপরের ডেফিনেশনটা ইউজ করতে হচ্ছে আর কি। এই জন্য জাস্ট ওই পিস ওয়াইজ দেখলে ওই কেসগুলো একটু আমরা আলাদা করে নিব, তাহলে প্রমাণ করতে সুবিধা হবে আর কি। তাহলে এখন ডি অফ এক্স জেড সেটা হবে স্মল ডি এক্স কমা এক্স নট প্লাস ডি এক্স নট কমা জেড, এটা হচ্ছে প্রথমটা থেকে আসলো, প্লাস দেন সেকেন্ডটাকে ভাঙলে পাবো ডি অফ জেড কমা এক্স নট প্লাস ডি অফ এক্স নট কমা ওয়াই। ওকে, তো এখন এইখানে দেখো এটা ছিল আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড, বাট লেফট হ্যান্ড সাইডে কি ছিল? জাস্ট ডি অফ এক্স ওয়াই, মানে এরকম হওয়া উচিত আর কি। এখন এই ডি অফ এক্স ওয়াই আনার জন্য আমাদের কোনটার সাথে কোনটা পেয়ার করতে হবে? এটার সাথে এই যে লাস্টেরটাকে, তো ওই দুইটাকে আমরা একসাথে লিখি আর কি। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে ডেল্টা, আর এই দুইটা জিনিস তো আসলে সেম, তাই না? একই তো, রিভার্স করে লেখা যায়, তাহলে টু ইন্টু হুম delta x, right? এক্স ওয়াই, সরি, ওয়াই হবে। তো এটা লেখা যায়, জাস্ট আমি রিভার্স করে লিখলাম। তাহলে এখন এই কোয়ান্টিটিটা দেখো, এটা একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, এটা হয় লোয়েস্ট জিরো হবে বা তার চেয়ে একটু বেশি। তাহলে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে একটু ছোট হয়ে যাবে। সো তার মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ হয়ে গেল। তার মানে ডেল্টা এক্স ওয়াই তার থেকে বড় হচ্ছে ডেল্টা এক্স জেড প্লাস ডেল্টা জেড ওয়াই। তো এইটা গেল আমাদের সাবকেস ওয়ান। তো সাবকেস টুতে যেটা হবে যে জেডটা এক্স এর সমান হয়ে যাবে। একই সাথে তো দুইটা সমান হওয়া পসিবল না, যে কোনো এক সাইডের সাথে অ্যালাইন করবে। ওকে, দেন সাবকেস টুতে আসো। এটা কি বুঝতে পারছো? সাবকেস টুতে যেটা হবে যে আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়ালস টু জেড অ্যান্ড জেড নট ইকুয়ালস টু পাই, ঠিক আছে? জেড এক্স এর সাথে সমান হলে ওয়াই এর সাথে হবে না সমান, স্বাভাবিক। তো তখন কি বলা যায়? তো তখন আবারও একইভাবে শুরু করি। তো এইটাকে কি লেখা যায়? তাহলে এক্স আর জেড যেহেতু সমান, তাহলে এই প্রথম কোয়ান্টিটির রেজাল্ট কত আসবে? জিরো চলে আসবে, ঠিক আছে? আর আমাদের ডান সাইডে আসা উচিত ডেল্টা অফ এক্স ওয়াই। তো সেটা আনার জন্য এখন দেখো, যেহেতু আবার এক্স আর জেড সমান, তাহলে জেড এর জায়গায় আমি এক্স বসাই দিই। মানে কি করলাম, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা আসলে একই জিনিস, দুটো যেহেতু সমান, তো তার মানে এক্ষেত্রে ইকুয়ালিটিটা সমান হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? সো দ্যাট মিনস আমাদের ডেল্টা এক্স ওয়াই ইকুয়ালস টু হবে ডেল্টা এক্স জেড প্লাস ডেল্টা জেড ওয়াই। এখন আর ইনইকুয়ালিটি হবে না, এখন আরেকটা কেস আছে, ওই কেসটা নিজেরা করে নিও আর কি, ঠিক আছে? হ্যাঁ, সেটা লিখে দিতে পারো, দরকার নেই। তাহলে এখানে প্রথমে লিখে নেবো উইদাউট লস অফ জেনারেলিটি, আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়ালস টু জেড না। দেন এরপরে এটাকে বলা হয় বাউন্ডেড ম্যাট্রিক। কিছু কিছু স্পেসে এটা কাজে লাগে আর কি। ধরো এখন আমাদের যে নর্মাল ম্যাট্রিকটা, সেটা তো
জিরো থেকে শুরু হয়ে এটার তোর মানে রেজাল্ট যে কোনো কিছু আসতে পারে, তাই না? কিন্তু তুমি যদি চাও যে ম্যাট্রিকটাকে বাউন্ড করে দিতে আর কি, ঠিক আছে, জাস্ট জিরো থেকে ইনফিনিটি না নিয়ে জিরো থেকে ওয়ানের মধ্যে সেট করে দিতে চাও আর কি, যেমন এই ম্যাট্রিকের রেজাল্ট কিন্তু মানে ওয়ান বা তার চেয়ে বেশি আসবে না, ওয়ানের চেয়ে কমই আসবে, কারণ উপরে ডিভাইড বাই ওয়ান প্লাস সামথিং অলওয়েজ ওয়ানের চেয়ে কম আসবে, ঠিক আছে। সো তো এইটাও একটা ম্যাট্রিক হয়, মানে তোমার কাছে অলরেডি একটা ম্যাট্রিক থাকলে ওয়ান মানে ওইটা ডিভাইড বাই ওয়ান প্লাস ডি, সো ওইটাও আরেকটা ম্যাট্রিক হয়। এইটা প্রুফ করতে হবে। তো এইটাতে আমরা দেখি যে এটা প্রথমত নন নেগেটিভ, প্রমাণ করার কিছু নাই। দ্বিতীয়ত এটা সিমেট্রিক, অ্যান্ড যদি এক্স ইকুয়ালস টু ওয়াই আসে তাহলে কি উপরের পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে টোটালটা জিরো। আর টোটালটা জিরো ধরলে তুমি সলভ করে দেখো, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই চলে আসবে, সমস্যা নেই। এখন M4টাতে একটু আমরা আসি। তো M4 করার জন্য মানে এখানে একটু প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা কিরকম, এরকম টাইপ কাইন্ড অফ। মানে আমাদের নতুন ম্যাট্রিকটা কি আসলে, এফ অফ ডি না? এটাই তো। আচ্ছা, এখন প্রথমত মানে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার জন্য এই ফাংশনটার হেল্প নিব। এখন আমরা একটু অবজার্ভ করি এই ফাংশনটা। আচ্ছা, আমাদের কি করতে হবে সেটা একটু আমরা একটু দেখি, যে আমাদের আসলে প্রমাণ করা উচিত যে ডি প্রাইম এক্স ওয়াই লেস অর ইকুয়ালস টু ডি প্রাইম এক্স কমা জেড প্লাস ডি প্রাইম জেড কমা ওয়াই, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ফাংশন দিয়ে লেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন, সেটা হচ্ছে এফ অফ ডি, ডি অফ এক্স ওয়াই লেস অর ইকুয়ালস টু এফ অফ ডি অফ এক্স জেড প্লাস এফ অফ ডি অফ জেড ওয়াই, এরকম আসতেছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে এই ফাংশনটা যদি লিনিয়ার হইতো, তোমরা তো লিনিয়ার ফাংশন বুঝো, ধরো লিনিয়ার ফাংশনে কি হইতো, যে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই ইকুয়ালস টু হইতো কি এফ অফ ডি অফ এক্স জেড প্লাস এফ অফ ডি অফ জেড ওয়াই, ঠিক আছে। এখন কিন্তু এই ফাংশনটা কিন্তু লিনিয়ার না, ঠিক আছে। তুমি দেখো এটা ফ্র্যাকশন টাইপ জিনিস। এখন লিনিয়ারিটির মতো আরেকটা জিনিস আছে, এটাকে বলে সাব লিনিয়ার, ঠিক আছে। সো লিনিয়ারিটিতে দুইটা সমান হয়ে যায়, বাট যদি রাইট সাইডটা সামহাও বড় হয়ে যায় তো এটাকে বলে সাব লিনিয়ার আর কি। আচ্ছা, এখন আমরা আগে দেখানোর চেষ্টা করবো, কারণ এইটা আমাদের এই ইনইকুয়ালিটি ফর্ম করতে হেল্প করবে। তো আগে প্রুফ করার চেষ্টা করি এই জিনিসটা সাব লিনিয়ার কিনা। ওকে, এখন সাব লিনিয়ারে তাহলে কি হবে, তাহলে সাব লিনিয়ারে যেটা হবে যে এফ অফ এ প্লাস এফ অফ বি গ্রেটার ইকুয়ালস টু এফ অফ এ প্লাস বি। ওকে, বা আমরা যদি বিয়োগ করে দেই এইটা পজিটিভ আসতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমাদের দেখাইতে হবে, এই জিনিসটা দেখাইলে হুম এফ অফ বি হয়, আচ্ছা একটা বি হবে, রাইট, থ্যাংক ইউ। ওকে, সো এইটা আগে প্রমাণ করা যাক, এটা কিছু অ্যালজেব্রা করতে হবে, সহজ জিনিস। এখন এফ অফ এটা হচ্ছে যে এ বাই ওয়ান প্লাস এ প্লাস এটা হচ্ছে বি বাই ওয়ান প্লাস বি, এটা হচ্ছে মাইনাস এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি। এখন এ প্লাস বি হবে, একটু এলসিএম করা যাক। তাহলে ওয়ান প্লাস এ, ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস এ প্লাস বি। এখন এখানে যোগ বিয়োগ করলে কি হবে, আমি ক্যালকুলেশনটা করে নিয়ে আসছি, যাতে শেষ পর্যন্ত যেটা আসে সেটা হচ্ছে যে টু এ বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এরকম কিছু একটা আসে। আচ্ছা, এখন দেখো এই যে ফাংশনটা, এটা তো আমরা ডোমেইন কোডোমেইনটা দেই নাই, এই ফাংশনটার ইনপুট হচ্ছে জিরো টু ইনফিনিটি, এটা হচ্ছে ডোমেইন, এবং আউটপুটও স্বাভাবিকভাবে এটা জিরো দিলে জিরো আসে, তাহলে জিরো থেকে, তো এটা হবে, আচ্ছা এটা আমাদের কোডোমেইন আর কি দিলাম।
তো মেইনলি আসলে 0 থেকে 1 এর মধ্যে, 1 এর আগ পর্যন্ত 1 আসবে না আর কি, এর মধ্যেই থাকবে আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তার মানে আমরা ফাংশন যে ইনপুট গুলো দিচ্ছি এ বি এরা সবাই তো পজিটিভ, তাহলে এই কোয়ান্টিটি পুরোটাই তো পজিটিভ নাকি? ওকে, হ্যাঁ দেখো উপরে এইভাবে তো দেখি। কোনো মাইনাস নাই তো। আচ্ছা আচ্ছা, সো মাইনাস টার্ম যা ছিল কাটাকাটি যায়। বিটাকে তো সেপারেট করে দিলেও বলতে হ্যাঁ। পারতাম না এ বাই ওয়ান প্লাস এ ইজ মোর দ্যান এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি। হ্যাঁ, কারণ নিচে তো একটা এক্সট্রা ক্লাস দিয়েছে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, ভালো আইডিয়া। আচ্ছা, তো এখন আচ্ছা তাহলে তাহলে প্রুফ হয়ে গেল যেটা যে এফ অফ এ প্লাস বি লেসার ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এফ অফ বি, তাহলে এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে এটাকে বলে সাবলিনিয়ার। ঠিক আছে, নামটা জাস্ট মনে রাখার দরকার নেই। উম, এটা একটা কনভেক্স আর একটা কনকেভ। যদি একটা ভুল থাকে সাবলিনিয়ার হলে যে কমপ্লেক্স হবে তার তো না সেটার গ্যারান্টি নেই। কারণ মাঝখানে আমি যদি একটা ভুল রেখে দেই, সাপোজ যে এই জায়গায় আনডিফাইন্ড স্ট্রেট লাইন, তো মেট্রিকটা তো স্ট্রেট লাইন। আচ্ছা, কনভেক্সের ইয়েটা ছিল যে এরকম যে এ প্লাস, সরি মানে আছে কমপ্লেক্স না এইটা মনে হয় কনকেভ, এটা কনভেক্স না, এটা উল্টাটা বলছে। আচ্ছা কমপ্লেক্স হচ্ছে একটা ওয়ান মাইনাস অপটিমাইজেশনের কমপ্লেক্স থাকে। আচ্ছা, তো এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই ফাংশনটা ইনক্রিজিং কিনা। আচ্ছা, তো ইনক্রিজিং বুঝবো কিভাবে? এটা ডেরিভেটিভ করে দেখি, এটা ডেরিভেটিভ কত? কি আসে? এটা ইউজিং আচ্ছা, সো তাহলে আসতেছে 1/, তো এটাও পজিটিভ, সো তার মানে এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। ওকে, সো এখন হচ্ছে মেইন পার্ট শুরু হবে আমাদের। আচ্ছা, তো প্রথমত দেখো আমাদের অলরেডি যেহেতু এক্সিস্টিং একটা ম্যাট্রিক্স ছিল ডি, তো ওইটা থেকে আমরা কি জানি যে ডি অফ এক্স ওয়াই লেসার ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড, এটা আমরা জানি। এখন বোথ সাইডে আমরা ফাংশন অ্যাপ্লাই করে দিই। এখন ফাংশন যেহেতু ইনক্রিজিং তাহলে ইনইকুয়ালিটিটা ঠিক থাকবে, কারণ বড় পয়েন্ট আরো বড় হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন একটু আগে প্রুফ করলাম যে জিনিসটা সাবলিনিয়ার, তাহলে এ প্লাস বি হয়ে যাবে, এটা আরো বড় হয়ে এফ অফ এ প্লাস এফ অফ বি হয়ে যাবে। ওকে, এখন লেফট সাইডে যেটা আসতেছে সেটাকে বলা হচ্ছে যে 1/1 প্লাস ডি অফ এক্স ওয়াই, উপরে ডি অফ এক্স ওয়াই উপরে একটা ডি অফ এক্স ওয়াই আছে। থ্যাংক ইউ। জেড ওয়াই, তো তাহলে প্রমাণ হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ডি প্রাইম এক্স ওয়াই, এটা হচ্ছে ডি প্রাইম। তো এই টাইপের যদি অন্যরকম কিছু থাকে, জাস্ট ওই ধরনের একটা ফাংশন, ঠিক আছে, কনকেভ ফাংশন আগে পিক করতে হবে, করে ওটাকে সাবলিনিয়ার প্রুফ করবা, দেন দেখাবা যে ওটা ইনক্রিজিং ইনক্রিজিং হতে হবে, তো তাহলে এটা প্রুফ করতে পারবা। ঠিক আছে, so এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে এইটা গেল, তাহলে এটা একটা ম্যাট্রিক, এটাকে বলা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক। আচ্ছা, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে তুমি ম্যাট্রিক অলওয়েজ যেটা দেয় সেটাই নিবা,
আর যদি কোনো একটা সার্টিন ভ্যালুকে ক্রস করে যায় তখন তুমি এখানে ওয়ান আর কি, ঠিক আছে, ট্রাঙ্কেশন বলা হচ্ছে এটাকে, ঠিক আছে, মানে কাট করে দিবার, কারণ এই ম্যাট্রিকটার ভ্যালু ওয়ানের উপরে আর যাইতে পারবে না আর কি, ঠিক আছে। এখন দেখো এইটা নন নেগেটিভ হচ্ছে কারণ দুইটার মধ্যে মিনিমাম নিবে, তো মিনিমাম নিলে তো নেগেটিভ আসার সুযোগ নেই। এন্ড সেকেন্ড, এটা সিমেট্রিক। এন্ড থার্ড যেটা, যদি এক্স ওয়াই সমান হয় তাহলে ওই ডি ম্যাট্রিক থেকে তো জিরো চলে আসবে, তাহলে মিনিমামে জিরো চলে আসবে। আর যে পুরা জিনিসটা জিরো হয়, তাহলে পুরা জিনিসটা জিরো হলে দুইটার মধ্যে মিনিমাম একটা জিরো, ওয়ান তো আর জিরো না, তাহলে বাকিটা হচ্ছে জিরো। তাহলে ডি এক্স ওয়াই যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই, সেইভাবে প্রমাণ করে ফেলতে পারবা। তো বাকি প্রথম দিনটা হয়ে যাবে। তো মেইন পার্টটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আর কি। আচ্ছা, M3 টা কি বুঝতে পারছো, সবাই ধরতে পারছো? Okay. তো এইখানে M4 করার জন্য আমরা আহ এখানে আমরা দুইটা কেস করব। তো একটা কেস হচ্ছে যে কেস ওয়ান, আচ্ছা আমরা আগে পয়েন্টগুলো পিক করি, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে ডি অফ এক্স জেড লেস দেন ওয়ান অ্যান্ড ডি অফ জেড ওয়াই লেস দেন ওয়ান, মানে এই যে দুইটা কোয়ান্টিটি, এটা দুইটাই হচ্ছে ওয়ানের ছোট, তবে দুইটার যদি যে কোনো একটা ওয়ানের সমান বা তার চেয়ে বড় হয় তখন জিনিসটা ইজি হয়ে যাবে আর কি। তবে দুইটা যদি ছোট হয়, এখন আমরা কি বলতে পারি দেখো, এখন আমরা আমাদের প্রুফ করতে হবে যে এইটা যে ডি প্রাইম এক্স কমা জেড প্লাস ডি প্রাইম জেড কমা ওয়াই, এইটা হচ্ছে ডি প্রাইম এক্স ওয়াই, এরকম কিছু একটা দেখাইতে হবে। তো ওইটার দিকে আমরা আসতেছি। এখন প্রথমত দেখো, এইটা হচ্ছে যে মিনিমাম অফ ওয়ান কমা ডি অফ এক্স কমা জেড, যেটা আবার একের চেয়ে ছোট, ওয়ান কমা ডি অফ জেড কমা ওয়াই, যেটাও আবার একের চেয়ে ছোট। এখন যখন তুমি মিনিমাম নিবা, এটা হয়ে যাবে ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, ঠিক আছে। মানে যেই জায়গায় ফাংশনটা পিস থাকবে ওই জায়গাগুলোতে আসলে আমাদের কন্ডিশন গুলো আনতে হবে। ওকে, এটা তো বোঝা গেছে। এখন হ্যাঁ, এটা কিভাবে আসলো? আচ্ছা এই দেখো, এই যে উপরের রেড কন্ডিশন গুলো দেখো, এক্স জেড জেড ওয়াই দুইটাই একের চেয়ে ছোট, এটা আমরা ধরে নিয়েছি। ওকে, তাহলে এই দুইটার মিনিমাম করলে মিনিমাম কি এক বড় নাকি ডি এক্স ওয়াই বড়, মানে ডি এক্স জেড বড়? ওয়ান বড়, তাহলে মিনিমাম করলে ডি এক্স জেড আসবে, এই জন্য আর কি। আচ্ছা, এখন ডি অলরেডি একটা ম্যাট্রিক, তাহলে এখান থেকে বলা যায় এটা ডি এক্স ওয়াই আসবে, ঠিক আছে। এখন ডি এক্স ওয়াই মানেটা কি? এখন দেখো, একটা রিয়েল নাম্বার একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে এই যে মিনিমাম অফ ওয়ান কমা ইউ, এটা লেস অর ইকুয়ালস টু ইউ, এটা কি বুঝো? এটা কেন হবে? কারণ ধরো যদি দুইটা সমান হয় তাহলে তো ইকুয়ালিটি সমানই হয়ে গেল। আচ্ছা ধরো ইউ এর ভ্যালু হাফ, ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালু যদি হাফ হয় তাহলে লেফট সাইডে কত আসবে? হাফ। আর রাইট সাইডে হাফ, তখন ইকুয়ালিটি। আচ্ছা ইউ এর ভ্যালু যদি একের চেয়ে বেশি হয়, ধরো ইউ এর ভ্যালু 5, তাহলে লেফট সাইডে আসবে 1, রাইট সাইডে 5। তো প্রতি ক্ষেত্রে ইউটাই বড় হবে, বা দুই ক্ষেত্রে সমান হবে, একটা ক্ষেত্রে ইউটা বড় হয়ে যাবে আর কি। তো এটা একটা সুন্দর ইনইকুয়ালিটি। তো সেটাকে আমরা ঘুরাই ভেবে লিখতে পারি, ইউ গ্রেটার ইকুয়ালস টু মিনিমাম অফ ওয়ান কমা ইউ, সেটাও লেখা যায়, ঠিক আছে? তো এইখান থেকে লিখতে পারি এইটা গ্রেটার ইকুয়ালস টু মিনিমাম অফ ওয়ান কমা ডি, মানে এই ডিটা হচ্ছে আসলে আমাদের ই। তাহলে আমরা এইটাকে আবার লিখতে পারি, এই জিনিসটা মানে হচ্ছে ডি প্রাইম। তো তাহলে আমাদের ফাইনালি হয়ে গেল যে ডি প্রাইম এক্স ওয়াই সে আসলে ছোট, কার থেকে ছোট? ডি প্রাইম এক্স জেড প্লাস ডি প্রাইম জেড ওয়াই। তো একবার তোমার ঠান্ডা মাথায় নিজের পুরোটা করতে হবে, তাহলে মাথায় ঢুকে যাবে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কেস, দুইটাই হচ্ছে একের চেয়ে ছোট। এখন যদি এমন হয় যে দুইটার যে কোনো একটা আহ একের সম্ভব তার চেয়ে বড়, মানে অপোজিট আর কি, তাহলে আমরা একটু লিখে নিই যে কেস টু হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে ডি অফ এক্স জেডটাই একের চেয়ে বড়।
ঠিক আছে, জেনারেলিটি লুজ না করে। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের ডি প্রাইম এক্স জেড প্লাস ডি প্রাইম জেড ওয়াই, তো এইটা মানে হচ্ছে যে একটা পেজ ইনসার্ট করি। তো এখানে এটা হচ্ছে যে মিনিমাম অফ 1, ডি অফ এক্স জেড প্লাস মিনিমাম অফ ডি অফ 1, ডি অফ জেড ওয়াই। এখন আমরা যেহেতু বলে নিছি যে এই এক্স জেডটা একের চেয়ে বড়, তাহলে এখান থেকে আসবে 1, আর এখান থেকে যা আছে তাই। এটা আমি জানি না, এটা 1ও আসতে পারে বা ডি জেড ওয়াইও আসতে পারে, শিওর না আসলে। ঠিক আছে, এখন দেখো আমাদের আহ, যে ডি অফ এক্স ওয়াইটা আছে, সরি, আচ্ছা আমি একটু এই সাইডে লিখি। এই যে ডি প্রাইম এক্স ওয়াই, সে কিন্তু সে হচ্ছে যে মিনিমাম অফ 1, ডি অফ এক্স ওয়াই। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এইটার ভ্যালু সর্বোচ্চ ভ্যালু তো 1 আসবে। ঠিক আছে, 1 বা তার চেয়ে কম আসবে আর কি। এখন কথা হচ্ছে যে এই কোয়ান্টিটিটা দেখো, এটা অলরেডি 1 বা তার চেয়ে একটু বড়, 1-এর সাথে সামান্য একটু অ্যাড হচ্ছে আর কি, মানে বাট মিনিমাম ভ্যালু আসবে 1 বা তার চেয়ে একটু বড়। তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি না এইটা গ্রেটার ইকুয়ালস টু ডি প্রাইম এক্স ওয়াই। ইভেন এখানে যে কোনো কিছুই লেখা যাবে আর কি। ঠিক আছে, কারণ ডি প্রাইম যাই দেয় না কেন সেটার ম্যাক্সিমাম ভ্যালু 1 আসবে। সো তাহলে এই কেসটা ট্রিভিয়াল আসলে। তাহলে এখান থেকে যেটা আসতেছে আমাদের ডি প্রাইম এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। আচ্ছা, যদি একটু সামারি করি আরেকবার, তো সেকেন্ড কেসটাতে আমরা যেটা করলাম যে আমরা ধরে নিলাম যে দুইটার মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটা এক বা তার থেকে বড়, তাহলে এটা লিখলাম, এই যে আমরা ভেঙে লিখলাম। এখন যেটা এক বা তার থেকে বড় ওইটা থেকে 1 চলে আসে, তাহলে পুরো জিনিসটার সাম কিন্তু এক বা তার থেকে বড়, তার মানে সে যে কোনো ডি প্রাইমের চেয়ে বড়। আর আমার এই জায়গায় যেহেতু এক্স ওয়াইটা দরকার, আমি এক্স ওয়াইটা সরাসরি লিখে দিলাম আর কি। সো তার আমাদের ইনইকুয়ালিটি প্রুভ হয়ে গেল। আর আগের কেসটাতে আমরা কি করছি, জাস্ট আমরা ধরে নিচ্ছি যে দুইটাই একের চেয়ে ছোট, তো তখন এটা ইজিলি প্রুভ থাকবে, কারণ দুইটা একের চেয়ে ছোট হলে এই ডি গুলো চলে আসে। আর এগুলো জাস্ট ডি যেহেতু অলরেডি একটা ম্যাট্রিক্স, তাহলে এটা থেকে আমি ডি এক্স ওয়াই লিখতে পারি ইজিলি। দেন এটাকে বলা হয় পুল ব্যাক ম্যাট্রিক। তো ধরো দুইটা স্পেসের মধ্যে তোমার একটা ইনজেক্টিভ ফাংশন, যেটা ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়তে গেলে এগুলো বেশি বেশি দেখা যায়। এখন দেখো দুইটার মধ্যে এই সেকেন্ড যেটা, সেকেন্ডটা হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। এখন সেকেন্ডটার ম্যাট্রিকটা ওই রকম করে তুমি এক্স এর মধ্যে কপি করতে চাও আর কি, মানে ওইটা থেকে ম্যাট্রিকটা এক্স এ আনতে চাও, তো এই আনার জন্য তোমাকে পুল ব্যাক করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই আলফাটাকে অবশ্যই ইনজেক্টিভ হইতে হবে, সাবজেক্টিভ হওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো ইনজেক্টিভ হইলে করা যাবে আর কি। তো এখন কথা হচ্ছে এক্স এর দুইটা পয়েন্টের মধ্যে আমি ম্যাট্রিক কিভাবে ডিফাইন করব। ওকে, এখন এক্স এর দুইটা পয়েন্টের মধ্যে ম্যাট্রিককে আমি ডি প্রাইম লিখলাম। ঠিক আছে, এই যে ডি প্রাইমটা, তাহলে ডি প্রাইম অফ এক্স ওয়াই, যেখানে এই এক্স ওয়াই গুলো আসতেছে আমাদের এক্স থেকে আর কি। ঠিক আছে, সেটা হবে, তাহলে আমরা যেটা করবো যে ওই যে আলফা যে ম্যাপটা আছে, ওই আলফা ম্যাপের মাধ্যমে জাস্ট আমি একটু ডায়াগ্রাম যদি করি, একটা পেজ ইনসার্ট করি। তো এইটা হচ্ছে আমাদের এক্স স্পেস, এটা হচ্ছে ওয়াই স্পেস। তাহলে এক্স এ দুইটা পয়েন্ট নেওয়া হয়েছে, স্মল এক্স স্মল ওয়াই। তাহলে আলফা ম্যাপ দিয়ে আমি চলে যাব আলফা এক্স এ, আলফা ম্যাপ দিয়ে চলে যাব আলফা ওয়াই। এখন ওয়াই যেহেতু একটা ম্যাট্রিক্স স্পেস, তো তাদের মধ্যে তো একটা ডিস্টেন্স আছে নাকি, তাহলে এই ডিস্টেন্সটা যত আসবে আমি আমি বলবো যে তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে সেটা। তো জিনিসটা কি বুঝতে পারছো? এটাই খুবই সিম্পল। তার মানে আমি সেকেন্ড স্পেসের ম্যাট্রিকটা ইউজ করে ফার্স্ট স্পেসে আমি ম্যাট্রিক্স
তৈরি করতেছি আর কি, যেহেতু সেকেন্ডটা থেকে প্রথমটা আনছে এটাকে বলে পুল ব্যাক, আর যেটা আমি ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা যেটা এটাকে পুশ ফরওয়ার্ড বলে, ফরওয়ার্ড বলে। ওকে, এখন পুল ব্যাক, তাহলে এটা প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য এটার আমরা চারটাই করব, চারটা প্রপার্টি করে দেখি। হুম, হ্যাঁ হ্যাঁ, আলফা একটা ম্যাপ আর কি। এটা কার্নেল আসবে কেন? এটা তো কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন বা কোনো হোমোমরফিজম না, জাস্ট এমনিতেই জাস্ট যে কোনো একটা ম্যাপ। আর কথা হচ্ছে সাবজেক্টিভ হওয়ার দরকার নাই, কারণ হচ্ছে যে হুম, স্পেশাল এক্সট্রা পয়েন্ট করে যেটা হ্যাঁ, কারণ আমার রেঞ্জ টুকুর মধ্যে ম্যাট্রিক থাকলেই হচ্ছে আসলে, ঠিক আছে? তো সাবজেক্টিভ হোক না হোক যায় আসে না আসলে, ঠিক আছে? And এরপর একটা দেখবো, সেটা হচ্ছে বাইজেক্টিভ দিয়ে আরেকটা জিনিস আছে, এটা আইসোমেট্রি বলে আর কি, ঠিক আছে? মানে দুইটা ম্যাট্রিক্স স্পেস আসলে ইকুইভ্যালেন্ট কখন হয় আর কি। ওকে, সো তাহলে প্রথমত আমাদের যেটা দেখবো, M1। তো M1 এ যেটা করতে হবে যে এটা নন নেগেটিভ হইতে হবে। এটা নন নেগেটিভ বোঝাই যাচ্ছে। আচ্ছা, ডি প্রাইম, আমরা আগে চুজ করে নিই এক্স ওয়াই জেড, এই তিনটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স থেকে আসতেছে। তো ডি প্রাইম এক্স ওয়াই সেটা হচ্ছে যে ডি অফ, দেখো ডি প্রাইম ম্যাট্রিক কিনা আমি জানি না, বাট ডিটা অলরেডি একটা ম্যাট্রিক। তাহলে ডি আলফা এক্স আলফা ওয়াই। এখন যেহেতু ডান সাইডটা একটা ম্যাট্রিক, তাহলে এটা অবশ্যই জিরোর চেয়ে সমান বা বড়। তো প্রমাণ হয়ে গেল। দেন M2 তে আসো। তো M2 টা কি ছিল? সিমেট্রি মনে হয়। আচ্ছা, তাহলে ডি প্রাইম এক্স ওয়াই, মানে ওয়াই এক্স নেই, সেটা হচ্ছে ডি অফ আলফা ওয়াই আলফা এক্স। জাস্ট আলফা ওয়াই আলফা এক্স একটা ভ্যালু, তাই না? জাস্ট এই ডিটা যেহেতু একটা ম্যাট্রিক্স, আমি এটাকে উল্টা করে লিখতে পারি। তাহলে এটা হবে ডি প্রাইম এক্স ওয়াই, তাহলে সিমেট্রিক হয়ে গেল। দেন M3টাতে আসো। তো M3টাতে তা আমরা প্রথম কেসে ধরে নিছি যে এক্স ইকুয়ালস টু ওয়াই, দেন সেখান থেকে যাই, তাহলে ডি প্রাইম এক্স ওয়াইটা কি আসে? তাহলে ডি অফ আলফা এক্স আলফা ওয়াই। ওকে, এখন এক্স যদি ওয়াই সমান হয়, তাহলে এটা কি মিন করে? এটা তো সমান হবে, তাই না? কিন্তু অপোজিটটা অলওয়েজ ট্রু না, অপোজিটটা ট্রু হওয়ার জন্য আমাদের ইনজেক্টিভ লাগবে আর কি, এই জন্যই ইনজেক্টিভ না হলে মানে উল্টা দিকটা করতে পারবো না আর কি। তাহলে এটা যেটা হচ্ছে যে তাহলে ডি অফ আলফা এক্স কমা, এটাকে আমি আলফা এক্সই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা জিরো চলে আসবে আর কি। তাহলে ফার্স্ট পার্ট শেষ। দেন এটা রিভার্স পার্টটাতে যেটা করতে হবে, তা আমরা ধরে নিব যে ডি প্রাইম এক্স ওয়াই হচ্ছে জিরো। তাহলে এটা থেকে যদি আগাই, তাহলে হবে ডি অফ আলফা এক্স আলফা ওয়াই, এই জিনিসটা জিরো। এখন ম্যাট্রিক তখনই জিরো হয় যদি দুইটা এলিমেন্ট সমান হয়, তার মানে আলফা এক্স ইকুয়ালস টু আলফা ওয়াই। এইটা থেকে বলা যায় এক্স ইকুয়ালস টু ওয়াই সিন্স আলফা ইনজেক্টিভ, ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান ফাংশন। ওকে, তাহলে এই হচ্ছে M3-র অবস্থা। এখন হচ্ছে M4টা করতে হবে। ওকে, সো M4 করার জন্য তো আমাদের যেটা নিতে হবে যে ডি প্রাইম এক্স ওয়াই দিয়ে শুরু করি আমরা। তো সেটা সমান হবে ডি অফ আলফা এক্স আলফা ওয়াই। ওকে, এখন দেখো জাস্ট তুমি এইটাকে একটা পয়েন্ট মনে করো, এই টোটালটাকে একটা পয়েন্ট মনে করো। ডি তো নিজে একটা ম্যাট্রিক, তাহলে এটাকে আমি ভাঙতে পারি এইভাবে, যে ডি অফ, আচ্ছা তো এটা শুরু করার আগে আরেকটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে এখন আমাদের কি ছিল যে এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, ঠিক আছে? তাহলে এই যে আমাদের আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড, এটা বিলংস টু কি ওয়াই হবে। তার এই পয়েন্টগুলো যে ওয়াই থেকে আসতেছে সেটা তো বলতে হবে আগে। এখন তাহলে এই যে আমি নতুন পয়েন্ট যে আলফা জেড সেটাকে ইনসার্ট করবো আর কি, ঠিক আছে? শুধু জেড কে ইনসার্ট করলে হবে না। আলফা জেড প্লাস আলফা জেড কমা আলফা ওয়াই, এটা নিলাম।
এখন এইটা হয়ে যাবে ডি প্রাইম এক্স জেড, আর এটা হয়ে যাবে ডি প্রাইম জেড ওয়াই। তাহলে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, প্রুফড। তো এইভাবে হচ্ছে আমরা এই পুল ব্যাকটা প্রুফ করলাম আর কি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ অনেক, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস থেকে আরেকটা ম্যাট্রিক্স স্পেসের স্ট্রাকচার কপি করার জন্য আর কি, ঠিক আছে। So that part category is full that in. হুম, এটা অনেক জায়গায় দেখবা, ক্যাটাগরি থিওরিতে দেখবা, ডিফারেনশিয়াল জিওমেট্রিতে দেখবা। The unique error এখানে specific distance. এখানকার ইউনিক অ্যারোটা এখানে Conditional মধ্যে যে unique error, unique error টা বলতে specific. আচ্ছা, এখানে ওইটা তাহলে কি হবে? আচ্ছা, এটা দেখতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আইসোমেট্রিক স্পেসিস, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আমাদের দুইটা ম্যাট্রিক্স স্পেস যদি থাকে, ঠিক আছে, আমরা যেরকম ধরো দুইটা গ্রুপের মধ্যে আইসোমরফিজম থাকে, ঠিক আছে, তারপর ধরো দুইটা সিমিলার টাইপ ভেক্টর স্পেসের মধ্যে কি ইনভার্টিবল লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, তো এরকম দুইটা সিমিলার টাইপ ম্যাট্রিক্স স্পেস যদি হয় তাদের মধ্যে একটা আইসোমেট্রি থাকতে পারে, ঠিক আছে। তো আইসোমেট্রিটা জাস্ট একটা ম্যাপিং যেটা বাইজেক্টিভ, অলসো এই ম্যাট্রিক্স স্পেসের স্ট্রাকচার গুলো প্রিজার্ভ করে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি লেফট সাইডে একটা ম্যাট্রিক্স স্পেস থাকে, সেটা হচ্ছে এক্স, তার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে ডিএক্স, আর রাইট সাইড হচ্ছে ওয়াই, তার সাথে ম্যাট্রিকটা হচ্ছে ডি ওয়াই, ঠিক আছে। এখন দুইজনের মধ্যে একটা ম্যাপিং আছে, ম্যাপিংটা কি নাম দেওয়া হয়েছে? আলফা, তাই না? এখন ধরো তুমি লেফট সাইড থেকে দুইটা পয়েন্ট নিলা, একটা হচ্ছে আলফা, সরি, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে মনে করো ওয়াই। এখন এক্সটা ধরো ম্যাপ করে চলে গেল আলফা এক্সে, এখন ওয়াইটা ম্যাপ করে ধরো চলে গেল আলফা ওয়াই, ঠিক আছে। এখন লেফট সাইডে এদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, রাইট সাইডেও একটা ডিস্টেন্স থাকবে। এখন আইসোমেট্রিক হওয়ার জন্য লেফট সাইড থেকে প্রতি দুইটা পেয়ারের জন্য রাইট সাইডে যেখানে যাবে লেফট সাইডের ডিস্টেন্স আর রাইট সাইডের ডিস্টেন্স সেম হইতে হবে। এখন লেফট সাইডের ডিস্টেন্স মেজার করবে হচ্ছে যে তোমার ডিএক্স, আর রাইট সাইডে মেজার করবে ডিওয়াই। সো এই দুইটা জিনিস একদম যে কোনো দুইটা পয়েন্ট চুজ করো, দুইটা সমান হইতে হবে। তো এরকম যদি হয় তার মানে দুইটার মধ্যে আসলে মানে ম্যাট্রিক্স স্ট্রাকচার আসলে সেম, আসলে ঠিক আছে? দুইটা স্পেস কাইন্ড অফ একই জিনিস আসলে, ঠিক আছে। হ্যাঁ, টপোলজিটা আইসোমর্ফিক হয়ে যাবে, মানে স্পেস দুইটা আইসোমর্ফিক হয়ে যাবে, কারণ একই ধরনের টপোলজি তারা জেনারেট করবে, ঠিক আছে। আর যেহেতু স্পেস দুইটাও যেহেতু আমার অলরেডি বাইজেক্টিভ ফাংশন আছে, তো এটা তুমি প্রুফ করতে পারবে আর কি। আচ্ছা, দেখুন এটা একটা ডেফিনেশন আর কি, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তীতে ইউজ করব যখন আমাদের লাগবে, তো জাস্ট আপাতত এটা জেনে রাখো আইসোমেট্রি জিনিসটা কি। আচ্ছা, এখন আমরা একটু ওই নর্ম, যদিও এখানে নাই, এটা মেইনলি ফাংশনাল অ্যানালাইসিসে তোমরা আবার পড়বা যখন করবা। তো নর্ম জিনিসটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। নর্মটা হচ্ছে, আচ্ছা ম্যাট্রিকটা ছিল জেনারেলাইজেশন অফ ডিস্টেন্স, তাহলে নর্মটা কি? এটা হচ্ছে লেন্থ। আচ্ছা, আচ্ছা ম্যাট্রিক হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করে, আর নর্মকে চিন্তা করতে পারো একটা ভেক্টর স্পেসের একটা ভেক্টর নিলে ওইটা লেন্থ বের করে দেবে তোমাকে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক ইনপুট নিবে দুইটা, একটা নাম্বার তোমাকে দিবে, একটা হচ্ছে যে নন নেগেটিভ নাম্বার দিবে, আর নর্ম হচ্ছে একটা অবজেক্ট ইনপুট নিবে, মেইনলি একটা ভেক্টর ইনপুট নেয় আর কি, ঠিক আছে। এটা সাধারণত আমরা ভেক্টর স্পেসের মধ্যে ডিফাইন করি। আচ্ছা, লেন্থ যখন চিন্তা করবো, লেন্থে আমাদের মাথায় কি আসে, যে লেন্থের কি ধরনের প্রপার্টি থাকা উচিত? kind of same as that. হুম? Kind of independent. নর্ম জাস্ট ওয়ান ইনপুট লাগে, ওটা আউটপুট। আচ্ছা, তাহলে নর্মটাকে আমরা তো ইউজুয়ালি ধরো এই সিম্বল দিয়ে ডিনোট করে থাকি,
এক্স কমা জিরোর ভিতর হয় ঠিক আছে? এখন ধরো কোন একটা অবজেক্ট ধরো এক্স, এইটার তুমি নর্ম বের করবা, নর্মটা কি নেগেটিভ হইতে পারবে না? তাহলে এরকম হওয়া উচিত, তাহলে এটা আমাদের প্রথম এক্সিওম। দেন সেকেন্ড আর কি মাথায় আসে তোমাদের, মানে নর্মালি চিন্তা করো আর কি হওয়া উচিত। তারপর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগবে, ধরো তিনটা ভেক্টর আছে, ভেক্টরের ত্রিভুজ সূত্র আর কি। তাহলে এইটার নর্ম আর এইটার নর্ম অ্যাড করলে, আচ্ছা এই ভেক্টরটা তাহলে কি, এটা যদি ইউ হয় এটা ভি হয়, তাহলে কি ইউ প্লাস ভি না? তাহলে ইউ প্লাস ভি এর নর্ম তো কম হওয়া উচিত বা লিস্ট সমান আর কি। তাহলে এক্স প্লাস ওয়াই এটার নর্ম হবে এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম এটার সমান বা ছোট। এখন দেখো আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন কেন বলি, জাস্ট স্কেল করে, তাই না? এখন স্কেল করলে তো নর্মে ওরকম চেঞ্জ আসা উচিত না, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা এক্স কে আলফা দিয়ে স্কেল করি দেন নর্ম নেই, তাহলে আগে স্কেল করে পরে নর্ম নিতে পারি, বাট এখানে একটা ঝামেলা আছে, স্কেলারটা তো নেগেটিভ থাকতে পারে, তো এই জন্য আমরা একটা মডুলাস দিয়ে নিব আর কি এখানে। তো স্কেলারটাতে আমরা একটা দাগ দিই, ভেক্টরটাতে আমরা দুইটা দাগ দিই, মানে যেটা ভেক্টর স্পেস থেকে আসবে সেটা হচ্ছে ডাবল দাগ, আর ওইটা তো আলফাটা তো স্কেলার থেকে, যারা লিনিয়ার অ্যালজেব্রা করছে আর কি। তো জাস্ট ওটাতে আমরা একটা কনভেনশন আর কি। জিরো হয় দেন এটা এক্স হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমাদের 4 নাম্বার যেটা, যে শুধুমাত্র যাতে জিরো ভেক্টরেরই লেন্থ জিরো হয়, অন্য কারো যাতে না হয়, তার মানে এইটা জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু জিরো। সো এই যে যে জিনিসটা আমরা মাথায় চিন্তা করলাম, এইটাকে ফর্মালি লিখলে এটা হচ্ছে একটা নর্ম হবে আর কি, ঠিক আছে? একটা ভেক্টর স্পেসে আমরা এইভাবে নর্ম ডিফাইন করে থাকি। তাহলে এখন নর্ম ডিফাইন করার জন্য তোমার ভেক্টর স্পেস হওয়া লাগবে, কারণ তো তোমার যে আলফা স্কেলার মাল্টিপ্লিকেশন বা যোগের একটা ব্যাপার আছে। নর্মালি তো ম্যাট্রিক্স একটা অ্যাবস্ট্রাক্ট স্পেসে, ধরো এবিসিডি দিয়ে একটা টপোলজি আছে, এটাতে তো দুইটা পয়েন্ট যোগ করা যায় না, বাট অ্যাটলিস্ট যোগের স্ট্রাকচার তো থাকতে হবে এখানে। তো এই জন্য এটা ভেক্টর স্পেস হওয়া লাগবে, আদারওয়াইজ ডিফাইন করতে পারবো না। এখন দেখবা যে আমরা যেগুলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করি নাই আর এন এর, এরা সবাই কিন্তু ভেক্টর স্পেস। তারপর ধরো ফাংশন স্পেস, কন্টিনিউয়াস ফাংশন, এরাও ভেক্টর স্পেস। তো ওই জন্য এই নর্মের আইডিয়াটা, ইনার প্রোডাক্টের আইডিয়াটা লাগে আর কি। ওটা দিয়ে সহজে প্রুফ করা যায়, ঠিক আছে? আদারওয়াইজ এটা অনেক কমপ্লিকেটেড জিনিস। বানাক স্পেসিফিক আচ্ছা, না ওটা কমপ্লিট হইতে হবে, আরো একটু কন্ডিশন আছে। vector spaces are like the most general vector space. না, ইনার প্রোডাক্ট না। Topological vector space. হুম? Topological vector space কত? হ্যাঁ, topological vector space গুলো exist করে। হ্যাঁ, নর্ম হবে না কি ওটা, হ্যাঁ, নাও হতে পারে। special vector। নর্ম তো সব জায়গায় তুমি ডিফাইন করতে পারবে না। Real বা complex হবে না। এটা ফিল্ডটা হচ্ছে যে রিয়েল বা কমপ্লেক্স যে কোনোটাই নেওয়া যেতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফর্মাল ডেফিনেশনটা এখানে লেখা আছে। তো সেটা হচ্ছে যে একটা নর্ম স্পেস হবে, একটা স্পেস থাকবে, আর একটা নর্ম টাইপ ফাংশন থাকবে, যেটা একটা ইনপুট নিয়ে একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার তোমাকে দেয়, ঠিক আছে? আর এক্স ইজ এ ভেক্টর স্পেস ওভার আর অর সি ইউজুয়ালি আর কি। আর এটা হচ্ছে এক্স থেকে আর এ যাবে। এখন এই যে চারটা প্রপার্টি হোল্ড করে, প্রথমটা হচ্ছে নন নেগেটিভিটি, দেন হচ্ছে ডেফিনিটনেস, দেন হচ্ছে তোমার এই যে এটাকে কি বলে, এটার আলাদা কোনো নাম জানি না, জাস্ট স্কেলার স্কেলার প্রপার্টি বলতে পারো। দেন লাস্টের হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আর কি। সো এইগুলো স্যাটিসফাই করলে মানে এটা নর্ম হয়, ঠিক আছে? এখন কিছু এক্সাম্পল দেওয়া যায়, তো এখানে আর সেগুলো প্রুফ করব না, জাস্ট এটা এক্সাম্পল হিসেবে জাস্ট মাথায় রাখো। ধরো আমাদের যদি হয় আর এন ভেক্টর স্পেসটা, বা ধরো আর টু যদি হয়, তাহলে আমরা নর্ম কিভাবে ডিফাইন করতে পারবো? তাহলে আর টুর কোন একটা পয়েন্ট দেখতে কেমন হবে, এক্স কমা ওয়াই এরকম। তো এটার স্ট্যান্ডার্ড মানে ইউক্লিডিয়ান স্পেসে যেটা করা হয় যে এরকম নেওয়া হয়। দেখো তো যে আর টু তে যদি একটা পয়েন্ট এখানে থাকে, এই ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হবে? পিথাগোরাসের সূত্র দিতে হবে না? তাহলে তো এটাই আসার কথা। এবং এইটা যদি নেও, এটা দেখবা এই চারটা প্রপার্টি সবগুলাই হোল্ড করে। এটা প্রথমত দেখো, এক্স ওয়াই দুইটাই যদি জিরো না হয়, কোনোভাবে কি এটা জিরো হবে? পুরোপুরি হবে না। তারপর দেখো এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করা যাবে, ওইটা একটু ডিফিকাল্ট আর কি। আর আলফা দেখো, এক্স কেও আলফা দিয়ে স্কেল করো, ওয়াই কে দেন পুরো আলফাটা বাইরে কমন নেওয়া যাবে আর কি, তাহলে মডুলাস আলফা সামনে আসবে। তো চারটা প্রপার্টি হোল্ড করে। দেন যদি হয় আর এন, তাহলে কি হবে? তাহলে এক্স ওয়ান এক্স টু করতে করতে এক্স এন। তো তখন যেটা হবে,
স্কোয়ার রুট অফ সামেশন অফ এক্স আই স্কোয়ার আই ইকুয়ালস টু 1 থেকে n, সবগুলো স্কোয়ার করে সাম করে রুট করতে হবে। এখন তুমি স্কোয়ার করে না করে যে পাওয়ার পি করে দেন পিথ রুট নিলে ওইটাও নর্ম হবে, ঠিক আছে? এলপি, ওই যে এলপি নর্ম এই ধরনের জিনিস ইউজ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 2 এর নর্ম সেটা খুবই একটু স্পেশাল আর কি। এই 2 এর নর্মে মানে এটা ইনার প্রোডাক্টের সাথে কানেক্টেড আর কি, ঠিক আছে? তো অন্যগুলো আবার কানেক্টেড না আর কি। এবং এইটাই প্র্যাকটিক্যালি মানে এটা বাস্তবের সাথে আমাদের মিলে যায়, ফিজিক্সের সাথে আর কি। ওকে, এরপরে ধরো যদি ফাংশন স্পেস হয় তাহলে কি করতে পারি? ধরো কন্টিনিউয়াস ফাংশন অন ইন্টারভ্যাল এবি, তো তখন তুমি ধরো কোন একটা ফাংশনের নর্ম কেমনে ডিফাইন করবো? আচ্ছা, ইন্টিগ্রাল নেওয়া যায়। কিভাবে ইন্টিগ্রাল নিব? বা স্কোয়ার করে নেওয়া যেতে পারে, দেন তাহলে রুট করতে হবে ব্যাপার। এটা একটা ভালো আইডিয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, বা মানে জাস্ট এটা করা যায়। আবার ধরো পাওয়ার পি করে দেন ওটাকে পি রুট নিলেও হবে। আচ্ছা, সো অনেকভাবেই করা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট 3টা মেইন এক্সাম্পল দিলাম, ঠিক আছে? কারণ আমাদের এইটা লাগবে আমরা যখন ইয়াটা করব, ওই আরএন এর গুলো প্রুফ করবো, এটা লাগবে মানে এটা স্কোয়ারেরটা লাগবে যখন আমরা ওই ইয়াটা করবো, ফাংশন স্পেস গুলো প্রুফ করবো আর কি, নেক্সট ক্লাসে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার যদি অলরেডি একটা নর্ম থাকে ওইখান থেকে তুমি ম্যাট্রিক বানাইতে পারবা, ঠিক আছে, ইনহেরিট করে। হ্যাঁ, মানে এটা একটা নর্ম হয়, নর্মের যে দেখো, ধরো ফাংশনটা এ থেকে বিতে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রেবল। দেখো এইটা তো নেগেটিভ হবে না, সুযোগ নেই, কারণ একটা মডুলাস ফাংশনকে তুমি ইন্টিগ্রেট করতেছো, নেগেটিভ হওয়ার সুযোগ নেই। দেন হচ্ছে এই ইন্টিগ্রেশন কখন জিরো হবে? যখন ফাংশন আইডেন্টিক্যালি জিরো, যেহেতু কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস না হলে ঝামেলা আছে, কারণ কন্টিনিউয়াস না হলে কি হবে, ধরো একটা পয়েন্ট উপরে উঠে গেছে তখন তো ইন্টিগ্রাল তো স্টিল জিরো। কিন্তু কন্টিনিউয়াস বলে দিলে তখন আর এই ঝামেলা নেই, কারণ কন্টিনিউয়াস ফাংশন তো একটা ফাংশন হুট করে উপরে উঠতে পারে না, তাকে তো আস্তে আস্তে সময় নিয়ে উপরে উঠতে হবে। তো তখন ইন্টিগ্রালটা নন জিরো হয়ে যাবে। তো এই জন্য সিএবি হইতে হবে। তো এটা ইনফ্যাক্ট রেজিকে দেবে একটা এক্সারসাইজ আছে যে এটা কন্টিনিউয়াস না বললে এটা হয় না কেন, দেখাইতে বলছে। আচ্ছা, তো এটাই, তো 4টা প্রপার্টি হোল্ড করে, এটাই বললাম। তো যখন আমরা ওইটাতে আসবো তখন ইন ডিটেলস সবগুলো করবো আর কি। So, এখন আর দেখাচ্ছি না। আচ্ছা, যদি নর্ম থাকে, কারণ নর্ম যেহেতু অলরেডি কি 4টা সুন্দর প্রপার্টি হোল্ড করে, তাই নর্ম থেকে ম্যাট্রিক বানানো যায়, ঠিক আছে? তো কিভাবে বানাবা? খুবই সিম্পল, ডি এক্স ওয়াই কে ডিফাইন করবা এক্স মাইনাস ওয়াই দেন মডিউলাস। এখন এইটা আবার করার জন্য কিন্তু ভেক্টর স্পেস হওয়া লাগবে, কারণ নাহলে তো বিয়োগ করতে পারবে না। ওকে, সো এইটা এইটা যে মানে ম্যাট্রিক হয় এটা একটু দেখাই, কারণ যেহেতু আমাদের আলোচনাটা ম্যাট্রিক স্পেসের। তো 1 নম্বরে যেটা হচ্ছে যে নর্ম তো নেগেটিভ হয়, তাহলে ম্যাট্রিকও নেগেটিভ হবে না, তার মানে ডি এক্স ওয়াই, এটা হয়ে গেল। দেন 2 নাম্বার কি সিমেট্রি, ওয়াই এক্স নেই। এখন এটাকে এক্স মাইনাস ওয়াই বানাবা কিভাবে? -1 কমন নিব, তাহলে হবে, দেন -1টা বের করলে এই -1 একটা মডুলাস আসবে, তাহলে হচ্ছে যে তাহলে ডি অফ এক্স ওয়াই আসতেছে। তো এইভাবে তুমি সবগুলো প্রুভ করতে পারো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ডিরেক্টলি ফলো করবে এটাকে, ঠিক আছে? খুব ইজিলি করা যায়। দেন 3 নাম্বার ডেফিনেটনেস, 4 নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কিভাবে করা যায়? আমাদের ডি অফ এক্স ওয়াই, তো এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। তুমি যেটা করবা মাঝখানে একটা জেড ইনসার্ট করবো আর কি, ঠিক আছে? এখন এইটাকে তুমি এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে নর্মের যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অলরেডি প্রুফড সেটা অ্যাপ্লাই করে দাও। তাহলে হবে লেস অর ইকুয়ালস টু নর্ম অফ এক্স মাইনাস জেড প্লাস নর্ম অফ জেড মাইনাস ওয়াই, তাহলে যেটা হবে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। ওকে, সো যে কোনো নর্ম থাকলে ওইখান থেকে একটা অটোমেটিক্যালি একটা আমাদের ম্যাট্রিক চলে আসে, ঠিক আছে? ওটা হচ্ছে নর্ম থেকে ইনডিউসড হয়, ঠিক আছে? কিন্তু ম্যাট্রিক থাকলে যে সেটার মধ্যে একটা নর্ম ডিফাইন করা যাবে, একটা এক্সাম্পল দাও তো, কোন স্পেস যেটাতে ম্যাট্রিক আছে বাট নর্ম আমি ডিফাইন করতে পারবো না? প্রথমত যে কোনো ভেক্টর স্পেস না এরকম বললেই হয় আসলে,
বাট আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি এরকম একটা এক্সাম্পল, ডিসক্রিট ম্যাট্রিক আর কি। সো ডিসক্রিট ম্যাট্রিকে কোনো নর্ম নেই, ঠিক আছে। একটা আইডেন্টিটি স্যাটিসফাই না করলে ওটা থাকবে। বাউন্ডেড গুলো হবে, হ্যাঁ, বাউন্ডেড গুলো কোন বাউন্ডেড গুলো কি ছিল একটা ওটা দেখতে হবে করে আর কি। না, এখন ওই ম্যাট্রিকটা তো কোন ম্যাট্রিক তুমি জানো না, ওই ডিটা তো জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ম্যাট্রিক, না হওয়ার সম্ভাবনা বেশ। আগে তো ওই ডি সম্পর্কে আইডিয়া নিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের একটু আর 5 মিনিট একটা ইনার প্রোডাক্ট নিয়ে একটু আইডিয়া দিব। তো এগুলো মেইনলি ফাংশনাল অ্যানালাইসিস এর টপিক আর কি, কিন্তু ওই যে আমাদের অল্প একটু আইডিয়া লাগবে। দেখো তাহলে আমাদের ম্যাট্রিক জেনারেলাইজ করে ডিস্টেন্সকে, নর্ম জেনারেলাইজ করে লেন্থকে, আর ইনার প্রোডাক্ট জেনারেলাইজ করে ফিজিক্সের যে ডট প্রোডাক্ট পড়ছে ওইটাকে আসলে, ঠিক আছে। এখন ডট প্রোডাক্টে কি কি প্রপার্টি থাকে মানে একটু রিকল করি আমরা। তো এখানেও চার পাঁচটা আছে আর কি, চারটা ধরো আর কি। ভেক্টরের নিজের সাথে নিজে ডট করলে এটা ইউজুয়ালি নন নেগেটিভ হয়। মানে আমরা যদি, আচ্ছা, ডটকে আমরা এইভাবে ডট দিতে পারি, মানে আমরা এই যে এরকম তো লিখলাম যে এক্স ডট ওয়াই, এইভাবে না লিখে আমরা লিখবো এই যে এক্স কমা ওয়াই, যে ব্র্যাকেট সাইন দিয়ে। তো এটা স্ট্যান্ডার্ড নোটেশন আর কি। তা এখন হচ্ছে যে এই যে নিজের সাথে নিজের যখন করবা এটা পজিটিভ আর কি, মানে ইনার প্রোডাক্ট আর কি। তবে দুইজনের মধ্যে করলে এটা নেগেটিভ চলে আসতে পারে, দুইটা আলাদা হইলে আর কি। দেন 2 নাম্বার যেটা, যে এই যে ইনার প্রোডাক্টটা সেটা জিরো আসবে যদি এক্সটা জিরো হয়, তো আদারওয়াইজ আসবে না। যেমন ধরো তোমার একটা ভেক্টর নাও 2y+3j, নিজের সাথে নিজে ডট করো, দেখবা জিরো আসতেছে না, কারণ স্কোয়ার হয়ে সাম হচ্ছে আর কি। এখন এটা তো একটা কাইন্ড অফ ডেফিনেশন দিল, এখন আমরা তো জিনিসটা অ্যাবস্ট্রাক্টলি ডিফাইন করবো, তো যেভাবেই ডিফাইন করি এই প্রপার্টি মেনে করতে হবে আর কি, ঠিক আছে। দেন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে কাইন্ড অফ ইনার প্রোডাক্ট দুইটা ভেক্টরকে নিচ্ছে, নিয়ে একটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার জেনারেট করে। তাহলে দুইটা স্লট আছে, এই স্লটের মধ্যে আহ প্রথম স্লটটা লিনিয়ার, সেকেন্ড স্লটও ধরতে পারো। সো ডিপেন্ড করে ফিল্ডের যারা ফিজিসিস্ট তারা সেকেন্ড স্লটে লিনিয়ার ধরে, যারা ম্যাথমেটিশিয়ান তারা প্রথমটাই ধরে। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্লটে যদি একটা লিনিয়ার কম্বিনেশন দাও, যে আলফা এক্স প্লাস বিটা ওয়াই, আচ্ছা এগুলো ভেক্টর সাইন দিয়েতে, তাহলে তোমাদের কানেক্ট করতে সুবিধা হবে। আর থার্ড স্লটে আছে জেড, তাহলে এইটাকে ভাঙলে লেখা যায় আলফা এক্স জেড, আচ্ছা জেডও দিয়ে দিই, প্লাস বিটা ওয়াই জেড, ঠিক আছে। সো এরকম হইতো, মানে প্রথম স্লটটা লিনিয়ার হইতো, লিনিয়ারলি এটাকে ভাঙা যাবে। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা যেটা করি যে স্কেলারটা সামনে চলে আসে, কাইন্ড অফ প্রথম স্লটটা ওইটাকে ফিক্স রেখে লিনিয়ার ট্রান্সফরমেশন মতো বিহেভ করবে আর কি, ঠিক আছে। ইনফ্যাক্ট ওই যে একটা থিওরাম আছে রিস রিপ্রেজেন্টেশন, তো ওটা কিভাবে আসলে মানে লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়েই করা যায় আর কি, তো ওইটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এক্স ওয়াই, তুমি চাইলে এই জিনিসটা উল্টা করে লিখতে পারো, যদি এটা রিয়েলের উপর ডিফাইন্ড হয় তাহলে দুইটা সমান, আর যদি কমপ্লেক্স হয় তাহলে একটা কনজুগেট নিতে হয়। তো এটা একটা প্রপার্টি। আর আর কিছু আছে, ওটা এইটা থেকে আসবে, সমস্যা নেই। তাহলে এই চারটাই তো। আচ্ছা, আমরা এখন দেখি এখানে কি কি ছিল। তো এই এই হোল সেটআপটা ফলো করলে এটা ইনার প্রোডাক্ট বলা হয়। আর ওই যে কার্লি ব্রেসেসের মধ্যে যেটা দেখছো এটাকে বলা ইনার প্রোডাক্ট আছে। তো এটা অনেক কাজ আছে আর কি, কোয়ান্টাম মেকানিক্স আর কি। আচ্ছা, এখন ইনার প্রোডাক্ট থেকে তুমি চাইলে একটা ম্যাট্রিক বানাইতে পারো। ইনার প্রোডাক্ট থেকে ম্যাট্রিক বানানোর উপায়টা কি, এই যে এইভাবে। আচ্ছা, ইনার প্রোডাক্ট থেকে প্রথমে মেইনলি বানানো হয় নর্ম, তারপর হচ্ছে ম্যাট্রিক। দেখো মানে তুমি যে ফিজিক্স যে ম্যাথ করতে একটা ভি ভেক্টর নিলা, ধরো 2y+3j, এই ভেক্টরের লেন্থ কেমনে বের করি আমরা? আরেকটা ওই এরকম হইতে পারে না, আমরা নিজের সাথে নিজে ডট করব, তাহলে হবে 2² + 3² দেন রুট ওভার নিলেই হচ্ছে না? তাহলে নিজের সাথে নিজে ডট করে রুট নিলে এটাকে নর্ম, এটা একটা নর্ম হয়। তো ইনার প্রোডাক্টও এটা ঘটনা একই, নিজের সাথে নিজে ইনার প্রোডাক্ট নিয়ে দেন রুট করলে এটা একটা নর্ম ফাংশন হয়। যেহেতু নর্ম,
নর্ম থেকে ম্যাট্রিক বানানোর উপায় কি? এক্স মাইনাস ওয়াই। তাহলে ফাইনালি যেটা হচ্ছে যে, তাহলে এইটা হচ্ছে একটা, আমাদের টার্গেট হচ্ছে ছিল ম্যাট্রিক বানানো, তো এইটা একটা ম্যাট্রিক হয়, তাহলে মানে এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কে রুট করলে এটা একটা ম্যাট্রিক হয়। ঠিক আছে, দেন ম্যাট্রিকের একটা গুরুত্বপূর্ণ ইনইকুয়ালিটি, সেটা হচ্ছে কশি শোয়ার্স ইনইকুয়ালিটি। সেটা হচ্ছে যে ম্যাট্রিকের সাথে না, ইনার প্রোডাক্ট হচ্ছে নর্মের কানেকশন। তো এটা প্রুফটা আজকে দেখবো না, অন্য ক্লাসে, আজকে শেষ হবে না। সেটা হচ্ছে যে এক্স ওয়াই ইনার প্রোডাক্ট লেসার ইকুয়ালস টু এক্স এর নর্ম ইনটু ওয়াই এর নর্ম, মানে ওই নর্মটা ইনডিউস নর্ম আর কি। ঠিক আছে, এইটা দিয়ে অনেক অনেক ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করা যায় কি ম্যাট্রিকে। ঠিক আছে, তো এই আর কি, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ,